আজকের আমার বক্তব্যের বিষয় শিক্ষার গুরুত্ব। আমি এখানে এসে শুনলাম যে আপনাদের অত্তর এলাকা শিক্ষিতর হার অনেক বেশি। আমি আলোচনা রাখব, আর এটাই হচ্ছে পবিত্র আল কোরআনের সবথেকে বড় মুজিজা। সেটা হচ্ছে যে একই কথা ভিন্ন মানুষের উপস্থাপনায় ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। এর নাম হচ্ছে আল কোরআন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. اللهم فقهنا في الدين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي الأمين صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. আজকের জলসার সুযোগ্য সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথা শুনেছেন, সাথে সাথে আপনাদের প্রতিষ্ঠানে মূল্যবান সম্পদ ব্যয় করেছেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনেছি আর যারা তাদের সম্পদ দান করেছে, তুমি সকলকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম অবতীর্ণ 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের আমার বক্তব্যের বিষয়
শিক্ষার গুরুত্ব। আমি এখানে এসে শুনলাম যে আপনাদের অত্তরে এলাকা শিক্ষিতর হার অনেক বেশি। আমি আলোচনা রাখব, আর এটাই হচ্ছে পবিত্র আল কোরআনের সবথেকে বড় মুজিজা। সেটা হচ্ছে যে একই কথা ভিন্ন মানুষের উপস্থাপনায় ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। এর নাম হচ্ছে আল কোরআন। উক্ত বিষয়ে আলোচনা করার আগে আমি আজ থেকে ১৫০০ বছর আগের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলে বক্তব্য শুরু করতে চাইছি। কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করি, খুব চটপট করে উত্তর দিয়ে দেবেন, তাহলে আরও এগিয়ে যাব। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। কেন মক্কাতে? কেন এটা জানার কোনোদিন ইচ্ছা জেগেছে? জাগেনি। হাজী সাহেবরা বলে যে মদিনা হচ্ছে সোনার মদিনা, বলে না? বলে। তাহলে সোনার মদিনায় সোনার নবীকে জন্ম দেওয়াটাই তো ঠিক ছিল, মক্কাতে হলো কেন? এই ব্যাপারগুলো আমাদের জানা নেই, এগুলো জেনে রাখা অবশ্যই দরকার। কারণ আপনি যখন বাসে যাবেন, ট্রেনে যাবেন, কোনো জায়গায় গল্প করবেন, সেখানে 10 জন হিন্দু ভাই বসে থাকতে পারে কি পারে না? পারে। সে যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের নবীকে মদিনায় জন্ম না দিয়ে মক্কায় জন্ম দেওয়া হলো কেন, আপনি অ্যান্সার দিতে পারবেন না। তাহলে এটা জেনে রাখা উচিত না অনুচিত? উচিত। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, আরও কোয়ালিটি এমএ, এরকম কোনো ছাত্র আসো বন্ধু, একবার হাতটা তুলুন তো। আমি কিছু জিজ্ঞেস করব না, শুধু একটা কথা, তোমাদের থেকে সার্টিফিকেট। অনেকজন আছেন আলহামদুলিল্লাহ, অনেকজন। ভৌগোলিক ম্যাপ সম্পর্কে যাদের একটু ধারণা আছে, আপনারা জানেন যে সারা পৃথিবীর মাঝখানে অর্থাৎ মিডিল পয়েন্টে অবস্থিত, তার নাম মক্কা। আমি মমতাজুল ইসলাম, একটা প্যান্ডেলের মিস্ত্রি। আমি লাইট, প্যান্ডেল এগুলো আজকের দিনে আমি কন্ট্রাক্টে নিয়েছিলাম জলসা উপলক্ষে, এটা আমি ব্যবস্থা করব। আমি লাইটটা যদি প্যান্ডেলের এক কোণাতে যদি টাঙিয়ে দিই টোটাল প্যান্ডেলের, আচ্ছা বলুন তো চারিদিকে লাইটের আলোটা সমানভাবে পড়বে? ইয়েস নো? নো, সমানভাবে পড়বে না। তাহলে আমি যদি একজন বুদ্ধিমান হই, তাহলে আমাকে লাইটটা লাগাতে হবে কোথায়? মাঝখানে। মাঝখানে যদি লাগাই তাহলে দেখতে পাওয়া যাবে চারিদিকে আলোটা সমানভাবে পৌঁছেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এক অন্ধকার জাতির কাছে, কি বললাম বুঝলেন? আর সাথে নিয়ে এসেছিলেন একটি কিতাব, তার নাম আল কোরআন। কোরআনকে বলা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসা, এটা কোরআনের কাজ। তার মানে বোঝা যাচ্ছে কোরআন একটা জ্যোতিময় কিতাব, তাই তো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আল কোরআন দেওয়া হয়েছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে জন্ম না দিয়ে অন্য কোনো জায়গায় দেওয়া হতো, তাহলে কোরআনের এই দাওয়াত আর এই আলো সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছাতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্ম দিলেন, যাতে করে সারা পৃথিবীর সমস্ত জায়গায় চারিদিকে আলোটা সমানভাবে পৌঁছে যায়। পৌঁছেছে কি পৌঁছায়নি? পৌঁছেছে। উত্তরটা ঠিক দিলাম। আমরা আলেম ওলামারা বক্তব্য করি, বিশাল কণ্ঠস্বর, ভালো, খুব ভালো আলোচনা করে, ভালো গজল গায়, ভালো বানিয়ে বানিয়ে বলতে পারে। আমি তাদের বিপক্ষে নয়, পক্ষেও নয়। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে আমরা আলেম ওলামারা
অনেক সময় মানুষকে এমন কিছু জিনিস আছে যেগুলো বোঝাতে সক্ষম হয়নি। ছোটবেলা থেকে আপনি শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। বলুন তো লোকটা জান্নাত যাবে না জাহান্নাম? জাহান্নাম, ইয়েস জাহান্নাম। আর জাহান্নামের সাজা কি কারো জানা আছে? হ্যাঁ, দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তাই না? আচ্ছা, গোটা বডিটা কোথাও আগুন তার টাচ করা হবে না, শুধু পায়ে জুতো পরিয়ে দেওয়া হবে আগুনের। কেন? এটা আপনি কোনোদিন কোনো আলেমকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষ জাহান্নামে যাওয়া মানে সে দাউ দাউ করে জ্বলবে, তাই তো? কিন্তু নবীর চাচা তাকে দুটো আগুনের জুতো পরানো হবে, এটা কেন? এই কেনর পিছনে একটা বিশাল বড় কারণ আছে। কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলাতে বাচ্চা অবস্থাতে চাচা আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার যে জায়গাগুলোতে স্পর্শ করেছে, টাচ করেছে, কখনো কাঁধে নিয়েছেন, কখনো কোলে নিয়েছেন, কখনো বুকে জড়িয়ে ধরেছেন, যে যে জায়গাগুলো নবীজি মানুষ করার জন্যে চাচা অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মানের কারণে চাচার ওই জায়গাগুলোতে আগুন দিবে না, শুধু পায়ে দেওয়া হবে। আমরা আলেম ওলামারা শুধুমাত্র বক্তব্য রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী। আল্লাহ নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। আমরা কিন্তু যত ঘটনা বলি, যত কাহিনী বলি, সব কিন্তু 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। ঠিক বলছি নাকি? 23 বছরের ঘটে যাওয়া কাহিনী। মাঝখানে আর একটা কথা বলে রেখে দিচ্ছি, যারা কোরআন কিনে মাদ্রাসায় দিচ্ছেন, আপনি ওই টাকাটা দিয়ে দেন। কি বললাম বুঝলেন? কোরআন কেনার দরকার নেই, আপনি একই নেকি পেয়ে যাবেন। ওই টাকাটা বরঞ্চ অন্য খাতে ব্যয় করা যাবে। কি বললাম বুঝলেন? জানলা দরজা এগুলো লাগানো যাবে। কোরআন আপনি কিনে দেবেন না, কেন? প্রত্যেক বছরে 20-50টা কোরআন এমনিতে জমা হয়ে যায়। যাই হোক, টাকাটা দিয়ে দেন, আর কেউ কোরআন কিনে আনতে হয় না। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী আমরা আলোচনা করি। আচ্ছা বলুন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পেয়েছেন, তাই তো? তাহলে এই 1 বছর থেকে 40 বছর, এই লং টাইমটার ভিতরে উম্মতে মুহাম্মাদির জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে, আছে, মারাত্মক শিক্ষা আছে। কিন্তু আমরা আলেম ওলামারা কেউ বলি না, শুধু এটা বলি নবী ছাগল চড়িয়েছিলেন। হ্যাঁ, কেন যে ছাগল চড়িয়েছিলেন সেটা কোনোদিন কেউ বলেনি। কেন? কেউ আপনাকে বলতে আসেনি। আমি আপনাকে কিছু আশ্চর্য ঘটনা পেশ করছি, এগুলো আপনি জানেন কিন্তু এগুলো আপনাকে মাথায় ঢোকানো হয়নি। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ। বর্বরতা কত ছিল না, পুরুষ দেখবেন সব সময় নারীকে চায়, রাতের অন্ধকারে তার স্ত্রীকে চায়। প্রতিটা পুরুষের এটা একটা অভ্যাস। প্রতিটা নারী, তার ভিতরে যৌবন আছে, সে নির্জনে একটা পুরুষকে সঙ্গী হিসাবে চায়, চায় না? চায়। কিন্তু মক্কা মদিনাতে আজ থেকে 1500 বছর আগে যখন নবী এসেছিলেন, তখন একটা পুরুষ রাতের বেলা সেক্স করবে। এই সেক্স করার সময় তার বিপরীত লিঙ্গ, অর্থাৎ একজন পুরুষ তার নারী সঙ্গিনীটা স্ত্রী হতে হবে, এটা কোনো মানে ছিল না। তার মাও হতে পারে, তার বোনও হতে পারে, তার ফুপু হতে পারে। এক কথায় পুরুষ তার ফুপুকে নিয়ে রাত কাটাতো, পুরুষ তার বেটির সঙ্গে রাত্রে ব্যভিচার করত। এর নাম আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতে ছিল সব থেকে বড় পাপ 4টে। কটা? 4টে। দেখুন, আমার বক্তব্য শুনলে সুর পাবেন না, আমার বক্তব্য শুনলে মজা লাগবে না, তবে আমার কথাগুলো আপনাকে পাল্লাতে ওজন করার জন্য বিনীত অনুরোধ থাকলো। এক নম্বরে পাপ ছিল মক্কার সব থেকে বড় পাপ, তার নাম মদ পান। 2, তারপরে সব থেকে বড় পাপ ছিল ব্যভিচার। তারপরে সব থেকে বড় পাপ ছিল সুদ।
তারপরে সব থেকে বড় পাপ ছিল যে পাপের নাম গোত্তরীয় ঝামেলা। এক বংশের লোক আর এক বংশের সঙ্গে মারামারি ঝগড়া লেগে যেত। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে দিয়েছে। আউস আর খাজরাত এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবৎ যুদ্ধ চালিয়েছে। কত বছর? 100 বছর। এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। কি করে সুদ মুক্ত সমাজ গড়া যায়, কি করে ব্যভিচারকে সমাজ থেকে উচ্ছেদ করা যায়, কি করে গোত্রীয় ঝামেলা সমাজ থেকে উচ্ছেদ করা যায়, এই সমাজকে আলোর দিকে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। যারা ইসলামের ইতিহাস জানেন আপনারা অবশ্যই জানেন, হিলফুল ফুজুল বলে একটা সংগঠন তৈরি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে নিয়ে তৈরি করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। আর এরই মাঝখানে মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে গারে হীরা, জাবালে নূর, এই পাহাড়ের একেবারে উপরে একটা গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল এসে বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি পড়তে জানি না। বলছে আবার পড়ুন। পড়তে জানি না, পড়ুন। সিনাতে ঝরে চাপ দেওয়া হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। বলুন মক্কায় কটা পাপ ছিল সব থেকে বড়? 4টা। তাহলে আয়াত যদি অবতীর্ণ হয় তাহলে সুদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হওয়া দরকার ছিল কি ছিল না? ছিল। ব্যভিচারের বিরুদ্ধে আয়াত অবতীর্ণ হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারকে নাকচ করে দিলেন, সুদকে নাকচ করে দিলেন, গোত্রীয় ঝামেলাকে নাকচ করে দিলেন, মদকে নাকচ করে দিলেন। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে বলছেন, নবী ইকরা, আপনি প্রথমে পড়াশুনো করুন। তার মানে বোঝা যায় আল্লাহ নবীকে বলতে চেয়েছেন, নবী আপনি হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু আপনি লেখাপড়া জানেন না, নিরক্ষর লোক। আপনি যদি একটা জাতিকে পরিবর্তন যদি করতে চান সর্বপ্রথম আপনাকে লেখাপড়া ওলা লোক হতে হবে। তার মানে অত্র ঘটনা থেকে এটা শিক্ষা পাওয়া যায়, একটা জাতিকে, একটা গ্রামকে, একটা সংসদকে, একটা ইউনিয়নকে, একটা অঞ্চলকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম দুটো জিনিসের প্রয়োজন। এক, যুবকদেরকে কাজে লাগাতে হবে প্রত্যেক জায়গায়। 2, শিক্ষিত মানুষদের কদর করতে হবে প্রতিটা জায়গায়। তাছাড়া কোশ্চিনকালে কোনো দিন এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব কি নয়। আজকে সমাজ টোটাল উল্টো দিকে। সরকারি যারা চাকরি করেন, বাস্তব কিছু চিত্র তুলে ধরছি, কেউ রাগ করলে করতেও পারেন, আমার কিছু যায় আসে না। কারণ আপনার রাগ আমার কিচ্ছু যায় আসে না। আর আমি বক্তব্য যেখানেই রেখেছি সেখানেই দেখেছি মানুষ 2 দলে বিভক্ত হয়ে গেছে, এক দল আমার দিকে আর এক দল আমার বিপক্ষে। আমি যেখানেই দল ভাগ হয়ে গেছে সেখানেই বুঝতে পেরেছি আমার বক্তব্যে কাজ হয়েছে। কি বললাম বুঝলেন? হুজুর বক্তব্য দিতে দিতে বলছে এটাও চলবে ওটাও চলবে, দুটোই ভালো। আমি এটা বলি না, আমি বলি এটা চলবে না, এটা চলবে। কি বললাম বুঝলেন? এটা চলবে না, এটা চলবে। অথচ হুজুর মিথ্যা কথা বলছে বাজার ভালো করার জন্য। বলছে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, দুটো ঠিক হয় কি করে? তুমি বদমাইশির জায়গা পাও না, দুটো ঠিক হয় কি করে? চলুন সমাজের একটা
নিয়ম পদ্ধতি আছে জানেন। সরকারি নিয়ম হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলে চাকরি চলে যায়, আর থাকে না, থাকে ও রিটায়ার হয়ে যায়, তাই না? তার মানে সরকারি বুদ্ধিজীবী মঞ্চ তারা জানে যে 60 বছর লোকটার বয়স হয়ে গেছে মানে তার বুদ্ধি কমে গেছে। তুই বাবা এক কাজ কর, তুই বাড়ি চলে যা, অর্ধেক বেতন দেবো, বাড়িতে বসে বসে খা, তবুও ভালো, স্কুলে এসে আমার স্কুলটা সর্বনাশ করিস না, কারণ তোর বুদ্ধি কমে গেছে। তাই তো চাকরি রিটায়ার হয় 60 বছরে হয়। আর আমরা সমাজ এত বড় বোকা, এই মোবাইল লাইট অফ করো, সমাজ এত বড় বোকা, ওই 60 বছরে বুদ্ধি কমে যাওয়া লোকটাকে গ্রামের সবাই মিলে ধরে বলছে, চাচা তুমি মাদ্রাসার সেক্রেটারি হও, তুমি সেক্রেটারি হও, তুমি মসজিদে ফালতু বসে আছো, তুমি কেসিয়ার হও, ফালতু বসে আছো তুমি কবরস্থানে, তুমি উন্নতি কল্পের মেন দায়িত্বে তুমি থাকো। ও তো নিজেই চলতে পারে না, ওর বুদ্ধি কমে গেছে। ও কি করে সমাজ উন্নতি করবে? উন্নতি করে ওর পক্ষে সম্ভব? সম্ভব নয়। ওর পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব? সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার, নবী হবার আগে জাতির জন্য শিক্ষা দিয়েছেন, যুবকদেরকে আগিয়ে নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আরে এরা তো সেই যুবক যারা অস্ট্রেলিয়া ভারত ক্রিকেট ম্যাচ হলে রাত 2টোর সময়তে পোলট্রির মুরগির দোকানদারের তালা খুলে 4টে মুরগি এনে রাত 2টোর সময়তে গ্যাস ওভেন ভাড়া করে 10 জন বন্ধু মিলে পিকনিক করে খেতে পারে। এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এই যুবকদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা জোর করে পরের জমি দখল করে পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে, অন্য পাড়াদের সঙ্গে ঝামেলা করে নিজের পাড়ায়, এদের পক্ষেই সম্ভব একটা জাতিকে পরিবর্তন করা। ঠিক কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। যত দায়িত্বর পদে আছে বয়স্ক মানুষগুলো, আপনি আমাকে গাল দিলে সামনাসামনি দেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি খাতাপত্র জমা দিয়ে আপনার বেটাকে দায়িত্ব দেন। আপনার বেটা ইয়াং, ওর দ্বারাতে মাদ্রাসা মসজিদের পরিবর্তন আসবে, ওর দ্বারাতে জলসার পরিবর্তন আসবে। আপনি তো নিজেই চোখে কম দেখেন, আপনি জাতিকে আলো দেখাবেন কি করে? আপনার তো বয়স হয়ে গেছে। দুটো কথা আপনাকে বলে দিলাম, তারপরে পরই বলা হচ্ছে শিক্ষা। শিক্ষিত মানুষ দিয়ে জাতিকে পরিবর্তন করা কি লাগবে? বক্তব্যের বিষয় আমার শিক্ষার মর্যাদা। আমার কথা ভালো না লাগলেও আপনাকে বসে থাকা লাগবে, বসে থাকলে নেকি পাবেন, এতটুকু আপনার লাভ। কি বললাম বুঝলেন না? আপনার ভালো না লাগলেও যদি বসে থাকেন নেকি পেয়ে যাবেন। এক, প্রথমে বলে রাখছি, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? কথা বলুন। একজনা বলছে এক, ভুল, আলাদা। শিক্ষার বিদ্যা আলাদা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। একটা দাদু তার পোতাকে বলছে, দেখ ওই তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, 2 চোখের পানি ঝরে ঝরে চোখে ঘা খেয়ে যাচ্ছে রে। কবি এটা কবিতা আকারে বইয়ের পাতাতে লিখে দিয়েছে। বলুন তো দেখি, ওর দাদির কবর এটা আমার পড়ে কোনো উপকার আছে? তোর দাদির কবর তো আমার বাপের, কি কোনো উপকার আছে? নাই। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদরঞ্জন মল্লিকের লেখা, যাকে পল্লী কবি বলা হয়। কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি বর্ধমান জেলায় অজয় নদীর পাড়ে। তা ও বলছে কবিতার আকারে প্রকাশ করে
যে অজয় নদীতে প্রত্যেক বছরে নদীর বান আসে, আমার ঘর বাড়ি সব ভেঙে যায়। চায়ে নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। তারপরেও আমার গ্রাম ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করে না কোথাও। গ্রামের ভালোবাসা, গ্রামের সবুজ, গ্রামের বন্ধু বান্ধব, গ্রামের গোধূলির আওয়াজ, গ্রামের পাখির কিচিরমিচির, এত সুন্দর জিনিস ছেড়ে আমাকে কলকাতায় যেতে ইচ্ছা করে না। তো ওর এই আবেগের কথা শুনে আমার বেটার কোনো উপকার হলো? পড়ে হলো? আমার বাড়িতে একটা মেয়ে আছে 4 বছর বয়স, তা ও খিচুড়ি স্কুলে যায়, ICDS যে স্কুলগুলো আছে ওতে যায়। তা যখন বাড়ি যায় গিয়ে বলি, মা কি শিখলি বল? শুধু বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং। জি বাহ, খুব ভালো শিখেছিস রে মা। 3 মাস পরে আবার বাড়ি গেলাম, আবার কি বলছি, মা কি শিখলি বল? বলছি হাট্টিমা টিম টিম, ঘোড়ার ডিম, এছাড়া আর কিছুই জানিস না? চল তো তোর দিদিমণির কাছে যাই। ও দিদিমণিকে গিয়ে বলছি, ম্যাম হাট্টিমা টিম মানে কি গো ওটা? তা বলছি, বাবা আপনি এত বড় বক্তা, হাট্টিমা টিম বোঝেন না? না বুঝি না তো। বলছি ওই হাট্টিমা টিম টিম, ওই তারা মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি সিং আছে, ঘোড়ার ডিম তুমিও বোঝো না? তুমি পড়াতে হয় বলে পড়াও। বলুন, একটা পাখি নাম তার হাট্টিমা টিম, তাদের উপরে 2টো শিং আছে, তারা ডিম পাড়ে, এটাই তো বোঝাতে চাইছে। তা এই ডিম পাড়ে 2টো শিং আছে, এতে কোনো উপকার আমার হয়েছে? কোনো উপকার নেই। এর নাম বিদ্যা। বিদ্যা হলো সেটা যেটা মানুষ তার মনের মেমোরিতে জায়গা দেয়, কিন্তু তার কারণে নিজস্ব কোনো শারীরিক পরিস্থিতিতে কোনো উপকার করে না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা মানুষ অর্জন করার ফলে তার চরিত্রের পরিবর্তন হয়, তার চলার পরিবর্তন হয়, তার বলার পরিবর্তন হয়, তার খাদ্যর রুচির পরিবর্তন হয়, চোখের দেখার পরিবর্তন হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে কার সঙ্গে মিশতে হবে, কার সঙ্গে মিশতে হবে না, এইটার পরিবর্তন করে দিতে পারে। এর নাম হচ্ছে শিক্ষা। কি বললাম বুঝলেন? চলুন তাহলে বলে দিলাম শিক্ষা বিদ্যা কাকে বলে। এবার আপনাকে আর একটা বলে দিই। আচ্ছা, শিক্ষা কয় প্রকারের? 2 প্রকারের। কয় প্রকার? 2। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, একটা কি দ্বীনি শিক্ষা, তাই তো? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনার তো বেশ ভালো জ্ঞান, টনটনে জ্ঞান, তার মানে তো আপনি মোটেই বোকা নয়, সঙ্গে সঙ্গে বলে দিলেন ফরজ। আচ্ছা, তাহলে এবার আপনাকে জিজ্ঞেস করছি, আমরা বর্তমান কোনটার দিকে আগে আছি, দ্বীনি শিক্ষায় না দুনিয়াবি শিক্ষায়? এটাও একটু তাড়াতাড়ি বলুন। দুনিয়াবি। দুনিয়াবি কারণ কি বলুন তো? একটা কারণ, এবার সমাজের মানুষের সঙ্গে সবাই বলে যে মমতাজুল ইসলাম সবসময় বিতর্কিত বক্তব্য দেয়। আজকে আপনাদের সামনে আমি 2 থেকে আড়াই ঘন্টা বক্তব্য দেবো, দেখি তো কোন মায়ের বেটা বিতর্ক প্রমাণ করতে পারে। আসলে আমি হক কথাগুলো খুচরে খুচরে বার করে করে বলি, আর এক শ্রেণীর গোপাল ভাঁড় তারা বলে যে আমাদের বিপক্ষে বলে। কারোর বিপক্ষে আমি বলি না। আমি মমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করার রাইট আমার নেই, তবে সারা পশ্চিম বাংলা ঘুরে আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স, সেটা থেকে আপনাকে আমি কয়েকটা কথা বলছি। পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসা ছেলেদের, এই মাদ্রাসাগুলো আজ থেকে 20 বছরের ভিতরে সারা পশ্চিম বাংলায় যদি 10,000 মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কমে আগামী 20 বছরে 5,000-এ আসবে, এটা বলে দিলাম। 2, ইতিমধ্যে আপনি সমীক্ষা করলে দেখতে পাবেন সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসায় আপনি যদি সার্চ করে করে দেখেন, আপনি যদি রিপোর্ট নেন, তাহলে দেখা যাবে বাঙালি ছেলে পড়ে 30 জন, আর ঝাড়খণ্ড বিহারের ছেলে পড়ে 100 জন। কথা ঠিক বলছি এটা? কারণ কি বলুন তো?
বর্তমানে বাঙালি হিসাব করতে বুঝেছে কোনটাতে লস কোনটাতে লাভ। মাদ্রাসা বন্ধ হবার আগামী দিনে এখন থেকে চিন্তা ভাবনা করুন। তার মূল কারণ হচ্ছে এটা, একটা বাপ মনে মনে ভাবছে, কি ভাবছে, আমার ছেলে আলামিন মিশনে পড়ে যদি আমার ছেলে ডাক্তার হতে পারে, তাহলে 4টে যদি সারাদিন রুগী দেখে, মোটামুটি 20 মিনিট করে লাগবে একটা একটা রুগী দেখতে, 10,000 টাকা ইনকাম। তাহলে যদি আমার ওর পিছনে 10 লাখ টাকা যদি খরচা করতে হয় তবু আমি করব, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা তো ভালো হবে। এটা ভাবে কি ভাবে না? ভাবে। ওই জন্য আজকে মিশনগুলো দেখছেন, আজকে 1 তলা কাল 2 তলা, আজকে অ্যাডমিশন ফি 2,000, কালকে অ্যাডমিশন ফি 25,000। কারণ কি? মানুষ ওখান থেকে কিছু আশা করছে, দুনিয়াবি আশা, যে আমার ছেলে এখান থেকে হেডমাস্টার হলেই 90,000 টাকা বেতন। এখন আমার স্ত্রী তখন বলছে, একটা ছেলে অন্তত পক্ষে মাদ্রাসায় পড়াও না, দাও না। তখন ওর বাপ রাতে বালিশে শুয়ে সে হিসাব করছে, মাদ্রাসায় পড়লে মৌলভী সাহেব হতে টাইম লাগবে মিনিমাম 10 থেকে 12 বছর, লাগবে না? 10 থেকে 12 বছর পরে আমার ছেলের ফলাফল কি? আমার ছেলের ফলাফল হচ্ছে ওই মমতার 3,000 টাকা নিয়ে 7,000 টাকা বেতন। ভালো করে বুঝবেন, মমতার 3,000 নিয়ে 7,000 বেতন। তাহলে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি বাপ হয়ে করতে পারবো না। শুনুন, আলেম সমাজ থেকে কমে যাচ্ছে, মাদ্রাসার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা কমছে। তার একটা কারণ হচ্ছে এই, আপনার মসজিদের ইমামকে দিয়ে, আপনার মাদ্রাসার শিক্ষককে দিয়ে প্রতিটা গার্জেন পাল্লাতে ওজন করে দেখছে যে দুনিয়াবি লস লাভ কতটা আছে। এর জন্য আর কেউ দায়ী নয়, এর জন্য আপনি দায়ী, সমাজ দায়ী। লজ্জা শরম আছে তোমার? লজ্জা শরম আছে? একটা টিউশনি মাস্টার প্রাইভেট পড়ালে তার বেতন লাগে 500 টাকা, আর যে ইমাম সাহেব তোমার বেটাকে 30 দিন কোরআন মাজিদ তেলাওয়াত করায়, মাসের শেষে তার বেতন হচ্ছে 7,000 টাকা। তোমার নামাজ হচ্ছে তো? হচ্ছে? চাকরিতে জয়েন করার সময় রেজুলেশন করছে আর বলছে আপনার কাজগুলো আপনি বুঝে নেন। কি কাজ? কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, জুম্মার খুতবা বাধ্যতামূলক পড়াতেই হবে, অন্য কাউকে দিলে হবে না। নাম্বার 3, এমনি দিনে 2 বার ঝাড়ু দেওয়া লাগবে, জুম্মার দিনে একদম ফরজ, বাথরুম ঘর পর্যন্ত পরিষ্কার করা লাগবে। 5 নম্বর কি? ছেলে মেয়েদের সবাইকে পড়াতে হবে। 6 নম্বর কি? মাসের শেষে আপনি 5টা ছুটি পাবেন। এ জাতি কোশ্চিন কালেও পরিত্রাণ পাবে না। যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত ইমাম, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত মুয়াজ্জিনের রেজুলেশন তৈরি করে নেয় মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য, এই জাতি কোশ্চিন কালেও সফলতা পেতে পারে না। যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে, এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পেতে পারে না। আপনার মসজিদের ইমামের কারণে, আপনার কম বেতন দেওয়ার কারণে, আপনার মাদ্রাসার শিক্ষকের কম বেতন দেওয়ার কারণে আজকে সারা পশ্চিম বাংলায় দ্বীনি শিক্ষার মর্যাদা আস্তে 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 কমছে। কমছে না? কমছে। প্রতিটা গার্জেন হিসাব করছে। বিনীত অনুরোধ, আলতু পালতু জায়গাতে টাকা অনেক খরচা করেন, ওই টাকাটা একটু বেতন বাড়িয়ে দেন ইমাম সাহেব মৌলভী সাহেবদের, দেখবেন সমাজে আবার আগের মতো ফেরত আসবে ইনশাল্লাহ। চলুন এইবার আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ, কিন্তু আল্লাহ নবী এ কথা বলেনি যে অন্য শিক্ষা অর্জন করা যাবে না। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি বলেন ইলমের শিক্ষা ফরজ মানে কি আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে আর 12 বছর পরে বড় একটা 12 হাত পাখড়ি এরকম ভাবে জড়িয়ে বেঁধে দেওয়া হবে, এর নাম মৌলবি? এর নাম ইলমের শিক্ষা ফরজ না। আমার সঙ্গে কোনো আলেমের কথা মিলবে চাই না মিলবে এটা আমার দেখার প্রয়োজন নেই। ইলমের শিক্ষা ফরজ, অতটুকু ফরজ। কি করে ফরজ গোসল করা লাগে, কি করে নামাজ সম্পূর্ণ করতে হয়, কখন জাকাত দিতে হয়,
হজ কিভাবে করতে হয়, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হয় কেমন ভাবে, আপনার বেটায় বেসিক জ্ঞানগুলো যদি জানা থাকে তাহলে ফরজ আদায় হয়ে গেল। তারপরে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, আপনার ছেলে এসডিও হোক, আপনার ছেলে বিচারপতি হোক, আপনার ছেলে পুলিশ হোক, আপনার ছেলে কনস্টেবল হোক, যা ইচ্ছা তাই হোক, তবে আপনার ছেলের বাধ্যতামূলক ইসলামের বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকা। যদি না থাকে তাহলে শুনে রেখে দেন, আপনার বেটা বেঈমান হয়ে গেছে। দিনের জ্ঞান যদি আপনার বেটার ভিতরে না থাকে, আপনি কাল সকালে খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেঈমানে পরিণত হয়েছে। আপনাকে তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে তবে যাব। এক, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে? কথা বলুন, কি দিয়ে? মাটি দিয়ে। এটা কে বলছে? আল্লাহ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। আপনার বেটা স্কুলে পড়ে চার্লস ডারউইনের থিওরি পড়ে না? এই চার্লস ডারউইনের থিওরি কি? বানর থেকে মানুষ হয়েছে। শিক্ষিত ভাইরা, আমি যেটা বলছি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক, বানর থেকে মানুষ হয়েছে। আমি মনে মনে ভাবি যে এটা হেডমাস্টার পড়ায় কি করে, এটা পড়ায় কি করে, বা সহকারী শিক্ষক ছাত্রকে বলে কি করে যে বানর থেকে মানুষ হয়েছে? হেডমাস্টারের ঘরে দেখছি একটা ক্যালেন্ডার রাখা আছে, সেই ক্যালেন্ডারে দেখবেন ছবি আঁকা আছে। ডাক্তারবাবুদের চেম্বারও থাকে, একটা লোক এইরাম করে আছে, আরেকটা লোক এইরাম, তারপরে একজনে গড়িয়ালের মতো, তারপরে একজন একটা লোক আছে হাফ প্যান্ট পরা, তারপরে একটা লোক বিবর্তন হতে 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 বিবর্তন হতে হতে কি হয়েছে? মানুষ, কমপ্লিট মানুষ। এটা স্কুলে পড়ানো হয়, হয় কি হয় না? ছবি সহকারে বাচ্চাকে দেখানো হয় না? হয়। আমি চার্লস ডারউইনকে ভুল বলছি না, তবে চার্লস ডারউইনকে আমি এটা বলতে চাই যে আপনি না হয় অনেক দিন আগে ভুল করেছেন, এখন 2023 সালে বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে হেডমাস্টার এই সিলেবাস পড়ায় কি করে? এর কি বুদ্ধি একদমই নাই? হ্যাঁ, আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়িতে একটা দেশি গরু আছে, দেশি গরু। আচ্ছা, আমি যদি কোনো পশু চিকিৎসককে যদি বলি যে ভাই আমার একটা জার্সি গরুর বাছুর দরকার, আচ্ছা বলুন তো, দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব, ইয়েস সম্ভব। কারণ ওর ভিতরে টোটাল গরু তৈরি হবার মেশিন পার্টস ফিট করা আছে। আমি যদি ডাক্তারকে বলি একটা অস্ট্রেলিয়ান গরু আমার চাই, তাই হবে। যদি বলি একটা ভিয়েতনামি গরু চাই, তাই হবে, তাই না? ইনজেকশন পুশ করলে জার্সি গরু বাছুর হবেই, হবে না? আমি যদি ডাক্তারকে বলি ডাক্তারবাবু হরিণ তো কিনতে পাওয়া যায় না, তা আমার মেয়ে খুব হরিণ ভালোবাসে, আমার গরুর পেট থেকে একটা হরিণের ইনজেকশন দেন তো, হরিণ হয় কি দেখি। আচ্ছা, হরিণের ইনজেকশন দেওয়া হলো, বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না অসম্ভব? জোরে বলুন, অসম্ভব। তার মানে বোঝা যাচ্ছে গরুর পেটের ভিতরে যা মেশিন, গরু তৈরি হবার মেশিন, হরিণের পেটের ভিতরে যা পার্টস, হরিণ তৈরি হওয়া সম্ভব। হাতির পেটের ভিতরে যা পার্টস, হাতির বাচ্চা হওয়া সম্ভব। তাহলে বানর একটা আলাদা প্রাণী, এইটা থেকে মানুষ হয় কি করে? আমি যুক্তি এবং তর্কের খাতিরে জেনে নিলাম বা বুঝে নিলাম বানর থেকে মানুষ হয়েছে, এটা আমি বুঝে নিলাম। তাহলে এখন চার্লস ডারউইন বলার পরে সুন্দরবনে যে বানরগুলো আছে তারা এখন কিছু মানুষ হচ্ছে না কেন? তারও তো কিছু মানুষ হওয়া দরকার, দরকার নয়? দরকার। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা মিথ্যা কথা, চরম মিথ্যা। অথচ আপনার বেটা ইমে পাস করা পর্যন্ত জেনে এসেছে বানর থেকে বিবর্তন হতে হতে মানুষ হয়েছে। আমি মমতাজুল ইসলাম এটা বলতে চাইছি যে আপনার বেটা যদি স্কুলে শেখে বানর থেকে মানুষ হয়েছে, আর এই ঈমান যদি তার থাকে, আল্লাহ বলেছে মাটি থেকে মানুষ তৈরি, তাহলে আপনার বেটার ঈমান আছে না গেছে?
গেছে। ওই জন্য আমি আপনাকে বলেছি, দিনের নবী বলেছেন ইলমে শিক্ষা অর্জন করা ফরজ। আপনার বেটা একদিকে যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি, আর একদিকে শিখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দিন, আর একদিকে শিখবে আপনার বেটা পবিত্র আল কোরআনের আয়াতের বাংলা অনুবাদ। তাহলে সামঞ্জস্যতা পূরণ থাকবে। স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন কি বলছে? ঈসা। তাহলে স্কুলে বলা হচ্ছে ওর মায়ের নাম মেরি, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। স্কুলে বলা হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম, কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম। তাহলে বুঝে নিতে হবে এর নাম যিশু নয়, এর নাম ঈসা। আপনার বেটা যদি দিনের জ্ঞান না থাকে, সারা জীবন যদি আপনার বেটা এটা যদি শিখে রাখে যে ওর নাম যিশু, মায়ের নাম ম্যারি, ওর জন্ম বেতেলহেম, বলুন কোরআনের সঙ্গে সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? বেটার ইমান থাকবে না যাবে? যাবে। ওই জন্য বিনীত অনুরোধ আপনার কাছে, আপনার বেটা ওইদিকে শিশুক, যিশু ওইদিকে শিখুক। আপনার বেটার সাথে সাথে বাড়িতে কোরআন মাজিদের ভিতর থেকে বার করে যেন বলে ওর নাম ঈসা আলাইহিস সালাম। দুটোরই প্রয়োজন। আমি কিন্তু একবারও বলিনি জেনারেল লাইনে শিক্ষা শিক্ষিত হারাম, একবারও কিন্তু আমি বলিনি। বলেছি? বলিনি। আমি বলতে চাইছি দুটোকেই বজায় রাখুন। আপনি কেন শুধু দুনিয়াবি নিয়ে পাগল হয়ে আছেন? আপনি মাদ্রাসার শিক্ষা অর্থাৎ দিনের শিক্ষার দিকে আপনার বেটাকে একটু আগিয়ে নিয়ে যান। চলুন, তাহলে দুটো শিক্ষা আপনাকে ডিফারেন্স করে দেখালাম, একটা দুনিয়াবি শিক্ষা আর একটা দিনী শিক্ষা। এবার আপনাকে বলছি দিনী শিক্ষাতে দুই দিকে উপকার হয়। কয় দিকে? দুই দিকে। এক, দুনিয়াতেও ইনকাম হয়, দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, আখিরাতে বড় সম্মান পাওয়া যায়। আল্লাহ নবী বলেন একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি তেলাওয়াত করো, ও তেলাওয়াত করবে আলিফ লাম মিম, আল্লাহ বলবে একতলার উপরে ওঠো, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আর একতলার উপরে ওঠো। এইরকম ভাবে তার আয়াত যেখানে শেষ হবে জান্নাতের সেই মর্যাদাতে সে থাকবে। কি বললাম বুঝলেন? দুটো ছেলেকে দান করানো হয়েছে কিয়ামতের মাঠে। এক, এই কোরআনের হাফেজ তুমি বলো, কোরআনের হাফেজ বলছে আলিফ লাম মিম, একতলার উপরে উঠবে। এই তুমি বলো, স্কুলে পড়াশোনা করেছিলে, দিনের জ্ঞান অর্জন করনি, ও সেদিন বলবে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আল্লাহ বলবে বাম দিকে দাঁড়া, বাম দিকে যা, লাইন ছেড়ে বাড়ো, কালকে তোর হিসাব হবে। যদি একদিন আপনার বেটাকে হিসাব নিতে আল্লাহ দেরি করে, সেই দিনটা হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। চলুন, শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ তাআলা কেমন করে দিয়েছেন। আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান? সমান? সমান নয়। তার মানে আল্লাহ তাআলা অত্তর আয়াতে শিক্ষিত মানুষদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যারা জানে তারা উত্তম, যারা জানে না তারা অনুত্তম। বর্তমান শিক্ষিত মানুষদের মর্যাদা আছে? আছে? নাই। দৃষ্টান্ত একটা পেশ করি। আমি মুমতাজুল ইসলাম, এক কলম লেখাপড়া জানি না, গণ্ডমূর্খ যাকে বলে। গ্রামে কালকে ভোট, আমি ভোটে দাঁড়িয়েছি তৃণমূল পার্টি থেকে। আর এই যে হাফেজ সাহেব বসে আছে, এ বিশাল শিক্ষিত লোক, মানে MBBS ডাক্তার বলতে পারেন ছেলেটা। ও দাঁড়িয়েছে নির্দল থেকে, আর আমি তৃণমূল রানিং পার্টি থেকে দাঁড়িয়েছি। বলুন তো যেদিন ভোটের রেজাল্ট বার হবে জিতবে কে? জিতবো আমি, গণ্ডমূর্খ। আমাকে পাঠানো হলো কোথায়? পার্লামেন্টে, বা আপনার নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যসভায় কি সদস্য করে নবান্নে পাঠানো হয়েছে। ধরে নেন যুক্তি তর্কের খাতিরে মুখ্যমন্ত্রী বিল পাস করছে, দক্ষিণ দিনাজপুরের যত মসজিদ আছে সব আজান বন্ধ করে দিতে হবে, এই MLA-রা সব সই করো।
সবাই সই করতে করতে আমি মমতাজুল ইসলাম আপনাদের এমএলএ, আমি তো লেখাপড়া জানি না, ইংলিশে লেখা আছে, ফটাম করে সই করে দিলাম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে মসজিদ আজান বন্ধ করা হবে, মমতাজুল ইসলাম সই করে দিয়ে এসেছে। আচ্ছা বলুন, আমি যখন সই করে দিয়ে এসেছি, আমার বিপক্ষে রাস্তা অবরোধ করা পদক্ষেপ আপনারা নেবেন কি নেবেন না? কারা কারা নেবেন হাত তুলুন তো, তুলুন। সবাই নেবেন আপনারা আমার বিপক্ষে। আমি মমতাজুল ইসলাম বলছি, আমার 10 পয়সাও দোষ নাই, দোষ আপনার। আপনি আমার মতো একটা রাখালকে কেন পার্লামেন্ট পর্যন্ত পৌঁছালেন? আমার মতো একটা গন্ধ মূর্খ অশিক্ষিত লোককে, নালায়েক চোর বাটপারকে কেন আপনি নবান্ন পর্যন্ত পাঠালেন? কেন? তার মানে বোঝা যায় সরকারি যত জায়গাতে মুসলিম নেতা মন্ত্রীরা ভুল ভ্রান্তি যা কিছু করছে, এর জন্য তারা কেউ দায়ী নয়, এর জন্য ঠাকুর তুমি দায়ী। বোতাম টেপার সময় হুঁশ করে টিপতে হয় না যে আমি কোন গরুকে ভোট দিচ্ছি? হ্যাঁ, আপনার বাপ দাদা 14 পুরুষ আপনাকে কেউ কিনে রেখেছে যে সারা জীবন একটা লোককে ভোট দিয়ে যাব আর অরাজকতা হতে থাকবে? আপনি যদি গোপনে কাউকে পরিবর্তন করে দেন, কেউ দেখতে আসবে? বিনীত অনুরোধ, আমি রাজনৈতিক লোক নয়, শিক্ষার মান বোঝাতে গিয়ে এটা বললাম। রাজনৈতিক থেকে শুরু করে গ্রামের মসজিদ পর্যন্ত, নবান্ন থেকে শুরু করে গ্রামের মসজিদ পর্যন্ত প্রতিটা জায়গায় শিক্ষিত মানুষদের অপমান করা হয়েছে। এই কারণে জাতির আজকে এই অবস্থা। সব জায়গাতে দেখছেন না মুসলমানদের পাছাতে লাথি মারছে, মারছে না? কারণ কি? কারণ হচ্ছে এক, উচ্চ শিক্ষিত মানুষদের আমরা উপর পর্যন্ত যাওয়ার সুযোগ দিইনি। তাই কি বললাম বুঝলেন? সারা জীবন চোর আর গুন্ডাদেরকে উপর মহলে পাঠিয়েছি, এদের থেকে জাতির কোনো উপকার হবে না। আপনি পার্লামেন্ট দূরের কথা, গ্রামের মসজিদের দিকে তাকান, শিক্ষিত মানুষ নামাজ পড়ে বাড়ি চলে যায়। গ্রামের মোড়ল টাকা বেশি আছে যার, সে মোড়ল হবে। সেক্রেটারি কে হবে? হ্যাঁ, লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, ফুলে মুগুর হয়ে বসে আছে, বিশাল বাড়ি করেছে, সঙ্গে সঙ্গে হার্ডওয়ার্সের ব্যবসা শুরু করে দিয়েছে, 4-5 বিঘে রাস্তার ধারে জমি কিনে নিয়েছে, বলছে তুমি সেক্রেটারি হও। জীবনে হারামখোর নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? জীবনেও নামাজ পড়ে না, দিনে 4 বার করে দাড়ি চাচ্ছে। আছে না নেই? কথা বাস্তব বলছি না অবাস্তব? চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। এবার আপনার আত্মায় গিয়ে ঘা লাগবে আমার এই কথা। যদি কারো রাগ হয়ে থাকে, আপনি আমার দিনী ভাই, আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি চিনি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই চেনেন, আমি কিন্তু আপনাদের চিনি না। তা আপনার বিপক্ষে বলছি বলে মনে হয় না? আপনার জমির পাশে তো আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া নেই, আপনার সঙ্গে তোমার আত্মীয়তা নেই যে 10 বছর আগে ঝামেলা হয়েছিল আজকে বলে তার প্রতিশোধ নিচ্ছি না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। इच्छा হয় না আপনার বিরুদ্ধে কথা বলতে, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কথা বলতে হবেই। যদি না বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিয়ামতের দিনে ছাড়বে না। এই জন্য শুধুমাত্র বলছি। আল্লাহ তাআলা বলছেন, এই দিকে শুনুন, কুল নবী আপনি বলুন, আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, কুল আল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। আবু সাহেব কোরআনে আছে এটা? এই আবু সাহেব কেউ আছেন কোরআনে আছে এটা? আছে। কুল আল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। আল্লাহ বলছে যাদের ভিতরে জ্ঞান নেই তারা অন্ধ লোক। এই এদিকে বেরোন। আল্লাহ বলছে যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ লোক, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে এরা চোখওয়ালা লোক। আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না। এখন আপনার সঙ্গে আমার ঝগড়া হয়ে যেতে পারে এ কথাতে, কিন্তু আমার কিছু করার নাই, আমি অন্ধ লোক। আপনাদের কি গ্রাম এটা? নেন্দ্রা গ্রামে এসেছি আমি, এই গ্রামের বাসিন্দা। আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হলো, দিয়ে আমাকে বলা হচ্ছে হাফেজ সাহেবকে একটু এই মেন রোড পর্যন্ত পৌঁছে দেন তো মমতাজুল ভাই। আমি অন্ধ, আমার হাতে যদি লাইট দেওয়া হয় তা আমি এই লোকটাকে রাস্তা দেখাতে পারবো কি পারবো না? কথা বলুন, পারবো না। সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো ধিক 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 এরকম করে চলছে, আর মিশনগুলো
আজকে একতলা কাল দুতলা। কারণ কি জানেন? মিশনগুলো যারা পরিচালনা করে তারা হচ্ছে জেনারেল, খুব ভালো শিক্ষিত লোক, ওই লাইনেরই ছাত্র তারা। আর আমাদের মাদ্রাসাগুলো আরবি শিক্ষায় শিক্ষিত হয় বেশিরভাগ, তাই না? আরবি বেশি পড়ানো হয়। তার মানে এই মাদ্রাসা যারা পরিচালনা করবে এদেরকে আলেম হতে হবে, এদেরকে দ্বীনের জ্ঞান থাকতে হবে। মাদ্রাসা থেকে দ্বীনের জ্ঞান ছড়ায়, তাই তো? এখান থেকে আলো ছড়ায় না? আল্লাহ কি বলছে? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। তা অন্ধ লোকের হাতে যদি আমরা মাদ্রাসা নামক লাইট এটা যদি ধরিয়ে দিই, এই জাতি কোশ্চিন কালো এর থেকে কোনো ফল পাবে? পাবে না। অবিলম্বে সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি, আলেম ওলামাদের হাতে তুলে দেন মাদ্রাসাগুলো। আলেম ওলামাদের কাছে যতক্ষণ না পর্যন্ত দেবেন, বলুন কোন শিক্ষককে দিয়ে কোন হাদিস পড়াতে হয় এটা একজন সাধারণ লোক বুঝবে কি করে? বুঝতে পারে? পারে না। একটা আলেম বুঝতে পারবে কোন ছাত্রকে দিয়ে কোন শিক্ষককে পড়াতে হবে, কোন শিক্ষককে দিয়ে কোন ছাত্রকে পড়াতে হবে। এটা একজন আলেম জানে, এটা একটা হাফেজ জানে। তুমি সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত লোক, তুমি মিশনে যাও, গিয়ে সভাপতি হও, তুমি মাদ্রাসাতে কেন এসেছ? তুমি কেন মাদ্রাসায় এসেছ? হ্যাঁ, তুমি সুবুদ্ধি দেবে, তোমার বুদ্ধিতে অন্যান্য মানে মৌলবী সাহেবরা তারা চালাবে, আরবি শিক্ষায় শিক্ষিত লোক তারা পরিচালনা করবে। আপনি গ্রামের জ্ঞানী মানুষ হিসাবে শুধু বুদ্ধি দিতে থাকুন। কি বললাম বুঝলেন? আর এতক্ষণ পর্যন্ত আপনাদের শিক্ষা সম্পর্কে অনেক কথা বললাম, 11টা বাজে। এইবার আপনাদেরকে আমি আর একটু ব্যাক লাইনে গিয়ে আর একটা কথা বলে দিব। এক, পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছেন কে? কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা কত দিয়েছেন? ওরে মানুষের কথা বাদই দেন, আল্লাহ নবী শিক্ষিতদের কত মর্যাদা দিয়েছেন দেখুন। বলুন, বাড়িতে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আচ্ছা, যারা বলছে না জায়েজ এরাও ভুল বলেনি, যারা বলছে জায়েজ ওরাও ভুল বলেনি। কুকুর বাড়িতে যদি কেউ ইচ্ছা করে যদি পোষে, তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2, কিন্তু কুকুর যদি মালিকের মুরগি বোঝে আর অন্য লোকের মুরগির পার্থক্য বোঝে, কুকুর যদি বাড়িওয়ালাকে দেখলে ডাকে না, অন্যকে বলে হু 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 করে চিল্লায়, কি বললাম বুঝলেন? এই রকম কুকুর যদি ট্রেনিং দেওয়া হয়, তাকে এক কথায় তাকে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে এই রকম কুকুর আপনি প্রয়োজনে বাড়িতে আপনার ধানের খামার, আপনার গোয়ালের গরু, আপনার বাড়ি, আপনার বিজনেস রক্ষা করার জন্যে চৌকিদার হিসাবে তাকে রাখতে পারেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কথাটা কত দামি একবার পাল্লাতে তুলে ওজন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন, মানুষ তো দূরের কথা। চলুন, আল্লাহ শিক্ষিতদের কত মর্যাদা দিয়েছেন। আপনারা যারা জেনারেল শিক্ষিত ভাই, আপনারা জানেন। এবার একটা চমৎকার কথা বলতে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, তাই না? এই দেশে একটা শহর আছে, তার নাম হাবাসা, যাকে বলা হয় হাবশি দেশ। ওই যে হজরতে বেলাল জন্ম, বাদশাহ নাজ্জাশির ইতিহাস আছে, সকলেই জানেন। হাবাসা, বর্তমান যে শহরটার নাম হচ্ছে ইথিওপিয়া। কি বললাম? ইথিওপিয়া। এই ইথিওপিয়ার একটা পল্লী গ্রামে বসবাস করতেন একটা লোক, তার নাম হচ্ছে লোকমান। কি নাম? নাম শুনেছেন? লোকমান হাকিম। হ্যাঁ, হাকিম মানে ভাববেন না জড়িবুড়ি ওষুধ বিক্রি করে, এটা যেন ভাববেন। হাকিম মানে জ্ঞানী, প্রজ্ঞাময় জ্ঞানী। লোকটা দেখতে কেমন ছিল? কালো কুচকুচ কুচকুচ কুচকুচে লোক, ঠোঁটটা নিচের দিকে ঝোলা, মাথার চুল পাখির বাসার মতো। নবী ছিল না রসুল ছিল? কথা বলুন। কিছুই ছিল না, নবীও ছিল না, রসুলও ছিল না, কিন্তু জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিশাল জ্ঞানী ব্যক্তি, তাই না? চলুন, লোকমান হাকিম
কত জ্ঞানী ছিল তার কয়েকটা জ্ঞান, মানে লোকমান হাকিম তার বেটাকে যে জ্ঞানগুলো দিয়েছে উপদেশ, সেই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হয়েছে যে সাধারণ একটা লোকের নামে সূরা অবতীর্ণ করে দিয়েছেন, তার নাম লোকমান। কি বললাম বুঝলেন? লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষাগুলো দিয়েছে, আমি আপনাকে সেই শিক্ষাগুলো একটা একটা করে দিতে চাইছি। ইনশাল্লাহ আপনি আপনার বেটাকে বাড়িতে গিয়ে বলে দেবেন, বেটি বৌমাকে বলে দেবো, ইনশাল্লাহ বলে দিব। এক, লোকমান হাকিম বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান আলি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা তুমি যেন পৃথিবীতে কোনোদিন শিরিক করে দিও না, নিশ্চয়ই শিরিক পৃথিবীতে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। শিরিক কাকে বলে জানা আছে? আসলে আমি এখানে যে যে লোক আছেন আমার ওটা দেখার প্রয়োজন নেই, আর ওটা আমার দেখার লাভও নেই। যেটা হাদিসে আছে ওটা বলে দিব, আর যেটা কোরআনে আছে সেটা বলে দিব। কে উঠে চলে গেল, কে গাড়িতে ইট মারলো, আরে তুমি তো মারলে ইটই মারবে। হাওড়া জেলাতে সেদিন বোম মেরেছিল, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? হ্যাঁ দেখেছেন। তা আল্লাহ তো আমাকে মারেনি, মেরেছে? মারেনি। আচ্ছা এই দেখুন গাড়ি সব অ্যাক্সিডেন্ট করেছে আমার গাড়ি পরশু দিন, গাড়িটা দেখলে বুঝতে পারবেন আমি মরিনি। আমাকে বাঁচিয়েছে কে? আল্লাহ। মেদিনীপুরে গেলাম, মানে বাঁশ দিয়ে একটা নতুন গাড়ি 13 দিন বয়স শোরুম থেকে বার করেছি, ভাঙচুর করে দিয়েছে, আমি তো মরিনি। আজ পর্যন্ত দিনাজপুরে আপনাদের এই বাড়ি পর্যন্ত তো পৌঁছালাম না। এক কথাতে এটা আমি বুঝে গেছি যে হক কথা বললে সাপোর্ট করে স্বয়ং আল্লাহ, আর আল্লাহ যদি সাপোর্ট করে, আপনারা সবাই যদি এখানে আমার বিরোধিতা করেন, আমার চুল পরিমাণ হিলাতে পারবেন আপনি? পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার একজন তৌহিদবাদী লোক, একজন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বেঈমানদের বড় বড় লিডার, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া, গামছা গলায় দিয়ে ফাঁস দিয়ে রাস্তাতে ফেলে দেওয়া, কখনো কখনো পাথর মারা, কখনো কখনো গালি দেওয়া। এই লোকটাকে টেকানো গিয়েছিল, এই লোকটাকে দমানো গিয়েছিল, যায়নি। তিনি ছিলেন তৌহিদের সৈনিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজে সাপোর্ট করেছেন। ওই জন্য আপনাকে শিরিক সম্পর্কে দুটো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, দয়া করে ব্যাপারগুলো ভালো করে জেনে যান। বলি শিরিক দুই প্রকারের, এক বড় শিরিক, দুই ছোট শিরিক, তাই না? বড় শিরিক করলে ঈমান চলে যাবে, ছোট শিরিক যদি কেউ করে দোয়া করলে ক্ষমা পাওয়া যাবে, আর বড় শিরিক করলে তওবা করে ফেরত আসা না পর্যন্ত তার আর ক্ষমা নাই। শিরিক কত বড় পাপ এটা বুঝতে গেলে আমাকে যেতে হবে জান্নাত জাহান্নামে। পৃথিবীতে আমরা সবাই শুনেছি যে মানুষ কোনো না কোনো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। এটা জানেন তো? জানেন। আচ্ছা বলুন তো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে এরা কারা? জানা আছে? জানা নেই। এরা হচ্ছে ওই কলেমাওয়ালা মুসলমান, ওই ইমানদার যাদের ইমান ছিল কিন্তু কাবিরা গোনা করেছিল বলে তাদের জাহান্নামে দেওয়া হবে। নামাজ পড়েনি, থাকার জায়গা জাহান্নাম। সুদ খেয়েছে, থাকার জায়গা জাহান্নাম, তাই না? জাহান্নাম। কিন্তু ওই বেনামাজি সুদকর চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। কলেমা ছিল, ও কি করবে? বেঁচে যাবে কোনো না কোনো একদিন। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে যে পাপী কোশ্চিন কালে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। একে যে লোক শিরক করে। কি বললাম বুঝলেন? শিরিক বাংলা অর্থ আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক।
তাই না? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা শিরক। আচ্ছা, আমরা যখন দুনিয়াতে কোনো বিপদে পড়ে যাই কোর্টে যাই না? কোর্টে গিয়ে আমরা বাঁচার জন্য কাকে ধরি? উকিল। আসলে শব্দটা উকিল নয়, অকিল। আল্লাহ 99টা নামের ভিতরে হাবেসাব আছে, ইয়া ওয়াকিল আছে না নেই? আছে। ওয়াকিল মানে কি? ওকিল মানে হচ্ছে ওই লোকটা ওকিল যে কোনো প্রকারে হোক আপনাকে ও বাঁচাবেই, যে কোনো কৌশলে বাঁচাবে না? বাঁচাবে। বলছে স্যার, তা বলছে কি হলো? বলছে যেদিন মার্ডার হয় সেদিন আমার মোয়াক্কেল বাড়ি ছিল না, হসপিটালে ভর্তি ছিল, অথচ ওই মার্ডার করেছে। কি বললাম বুঝলেন না? যেদিন ওর স্ত্রীকে ধর্ষণ করা হয় সেদিন যে ধর্ষণ করেছে আমার মক্কেলের নামে বদনাম হচ্ছে, ও তো সেদিন চেন্নাইয়ে ছিল, বাড়ি ছিল না। এটা মিথ্যা কথা। এক কথাতে বোঝা যায় ওয়াকিল মানে যে কোনো পদ্ধতিতে আপনাকে সে বাঁচাবে, তাই না? তা আল্লাহর একটা নাম আছে ওয়াকিল, আছে না নেই? আছে। তার মানে এবার বলুন, এখানে ওয়াকিল মানে বাঁচানেওয়ালা, তাই তো, রক্ষা করনেওয়ালা। এবার আপনাকে বলছি, আপনার যে কোনো বিপদ আপদ থেকে, মুসিবত থেকে যে কোনো ভাবে বাঁচাবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনি যদি অন্য কেউ বাঁচাবে এই বিশ্বাস যদি করেন, এর নাম শিরক। কি বললাম? ব্যবসায় বরকত হচ্ছে না, বরকত দিতে পারে কে? আল্লাহ। এগুলো শিরক। মাজারে যাওয়া শিরক, সেজদা দেওয়া শিরক, গাছতলায় গিয়ে ডিগবাজি দেওয়া শিরক, হাতে লাল সুতো, কালো সুতো, ভালো করে বুঝবেন, হাতে আঙুঠি পাথর অষ্টধাতু, কি? শিরক। পাথর তোমার কোনো উপকার করতে পারে? হযরত ওমরের নাম শুনেছেন? ওমর খুব দামি লোক ছিলেন না? খুব দামি লোক ছিলেন। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে জান্নাত থেকে এসেছে। কোথা থেকে? জান্নাত, ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। তার ভিতরে একটা জিনিস, তার নাম হাজরে আসওয়াদ। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যখন জান্নাত থেকে এসেছে পাথরটা দুধের থেকেও বেশি সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা ছিল। বানি আদম তার পাপ নিয়ে চুমু খেতে 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 পাথরটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমি নিজে গিয়ে দেখে এসেছি, এত কালো। হযরত ওমর কাবার সাইটে পাথরটার দিকে লক্ষ্য করে বলছেন, এই হাজরে আসওয়াদ, শোনো, তুমি জান্নাতের পাথর হতে পারো, কিন্তু তুমি আমার কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু খেতাম না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছেন বলে আমি তোমাকে চুমু খাবো। কি বললাম বুঝলেন না? তার মানে জান্নাত থেকে তৈরি করা আসা পাথর আপনার কোনো উপকার ক্ষতি করতে পারে না। এই আঙুলের আংটিটা বলছে বইয়ের বাচ্চা হয় না তাই, এই হাতেরটা বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় তাই, এই হাতেরটা কি যৌন শক্তি কমে গেছে তাই, এই ছোট আঙুলটার কি বলছে ব্যবসায় বরকত হবে তাই। ও তো পাথরে অনেক জায়গায় কুকুরে পর্যন্ত পেচ্ছাপ করে, ও তোমার কোনো ভালো মন্দ করে দিতে পারে? শিরক। শিরক না? শিরক। নতুন দোকান করেছে, হুজুরকে গিয়ে বলছে, হুজুর একটা তাবিজ দেন তো। তা বলছে কেন, কি করবে? তা বলছে যাতে বেচা কেনা বেশি হয়। তা হুজুর দেখতে পাচ্ছে সকালবেলা তো একটা মারাত্মক কাস্টমার, 500 টাকা ঝেড়ে নেব। নে হুজুর কাট কাট করে লিখে দিয়েছে, ইয়া আলী, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া ফেরাউন, ইয়া অমুক, ইয়া তমুক করে হিজিবিজি করে লিখে দিয়েছে। নে বলে দিয়েছে তুমি এক কাজ করবে ভাই, লাল সুতো দিয়ে পাল্লার তলাতে রেখে দিবে, 500 টাকা দাও। নে হুজুর 500 টাকা নিয়েছে। তা কাস্টমার জিজ্ঞাসা করছে, ভাই উপকার কি তোমার তাবিজে হুজুর? বলছি উপকার মানে পাশাপাশি যতগুলো দোকান আছে সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে। এ খুব বগল বাজাচ্ছে, ওরে সর্বনাশ, তো মারাত্মক কাজ। তা মনে মনে বলছি, ওরে গাধার বেটা গাধা,
হুজুরের তাবিজে যদি তোমার কাস্টমার বেড়ে যায় আর তুমি যদি কোটিপতি হয়ে যাও, হুজুর কেন 3,000 টাকা 23 বছর মসজিদ ইমামতি করছে? ও একটু সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা 20,000 করুক না, তাহলে তো বলবো বাপের বেটা। হ্যাঁ, তার মানে চিটিংবাজি করার জায়গা পাও না, বদমাইশির জায়গা পাও না। আমার পাতলা পায়খানা হচ্ছে খুব, একদিনে মোটামুটি 25 বার হয়ে গেছে, বোঝানোর জন্য বলছি। তা ডাক্তার বলেছে এই ওষুধটা খাবেন, আমি যদি ওষুধটা গলায় বেঁধে যদি ঘুরি, পায়খানা সারবে না মারা যাব? আমি মারা যাব। আপেল খেলে শরীরে ভিটামিন হয়, হয় না? প্রোটিন হয় শরীরে, হয় না? কেউ যদি আপেল বগলে করে নিয়ে ঘোরে, হবে না? কেন হবে না? কেন? মানুষ বোকা বটে, তা 2023 সালে এত বোকা হয়? হ্যাঁ, কোরআন পড়লে উপকার হয়, কোরআন পড়লে তার থেকে কিছু নেকি পাওয়া যায়। কোরআন পড়ে কোনো মানুষকে তার কাছে শোনালে সে রোগ থেকে মুক্তি পায়। কেউ সূরা ফাতিহা পড়লে সে রোগ থেকে মুক্তি পাবে। তা কোরআন গলায় বেঁধে ঘুরতে হবে, এটা কে বলল? হ্যাঁ, শিরিক। লাল সুতো ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, ঝুট মিলে হুগলিতে তৈরি হয়, আর ওই মাল মাজারে চলে গেছে, লাল কালার করে দিয়েছে, এসে বলছে ওরে বাবা বরকতি সুতো। ওই সুতোয় কোনো কাজ হয়? ও তো পাট চাষিরা চাষ করে। হ্যাঁ, যদি মেন কাজ হয় তাহলে চাষির হবে। এগুলো লোক বুঝবে কবে? সব সব শিরিক। বৌমা বাচ্চাটাকে কোলে করে ফাঁকে বার হচ্ছে, শাশুড়ি বলছে বৌমা, তো বলছে কি হলো? বলছে বাচ্চাটাকে বার করো না। তো বলছে কেন? বলছে নজর লেগে যাবে। বলছে তাহলে কি করব? বলছে হাঁড়ির তলার কালি নাও আর সরিষার তেল জুত করে ফেটে নিয়ে এইরকম করে লাগিয়ে দাও। এ লাগায় আপনাদের এখানে বাচ্চাদের। বলছে কি হবে? বলছে নজর লাগবে না। এই ও হাঁড়ির তলার কালি তোমার কি উপকার করতে পারে? হ্যাঁ, ও 10 পয়সা দাম নেই। একটা বদমাইশির তো সীমা থাকে। গাড়ি চালাতে চালাতে ড্রাইভার চাক করে ব্রেক মেরে দিল গাড়ি। বলছে এদিকে বাবা কি ব্যাপার? বলছে বিড়াল চলে গেল। বিড়াল চলে গেছে রাস্তা দিয়ে, ওই জন্য গাড়ি 2 মিনিট দাঁড় করিয়ে তবে নমস্কার করে আবার ছাড়তে হবে। ও তো বিড়াল নিজের পেটের খিদার কারণে অন্যজনের মুরগি তাড়া করছে, ও তো নিজের পেটের খিদার লেগে ছুটছে। ও তোমার কি ক্ষতি করবে? ও তো নিজের পেট চুঁচু করছে ওর। এসব আর কবে বুঝবেন আপনারা? হ্যাঁ, এসব অন্ধ হয়ে আর কতদিন থাকবেন? দোকানদার দোকান খুলেছে সকালবেলাতে, একজনে 5 টাকার হলুদ নিতে গেছে ধারে, তার দোকানদার বলছে দাঁড়াও, বৌনিবেলাতে ধার দেওয়া যাবে না। আর যদিও বা দেওয়া যায়, দোকান এখন ঝাড়ু দেবো, ধূপ জ্বালাবো। তারপর ধূপ তোমার কি উপকার করে? ও তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করে। ও তোমার কি উপকার কিছু করতে পারে? পারে? পারে না। সব সেই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। জীবনে দেখেছেন কোনোদিন হুজুরের বাড়ি মিলাদ হয়? জীবনে দেখেছেন হুজুরের বাড়ি কেউ মিলাদ হইতে দেখেছেন? তা কেন ওদের বাড়ি মিলাদের প্রয়োজন হয় না কেন? ও পাক্কা চিটার। ও লোকের বাড়ি মিলাদ করে, নিজের বাড়ি করে না। কি বললাম বুঝলেন না? এই দেখুন, আপনার বইয়ের বাচ্চা হয় না তখন আপনি যাচ্ছেন পীর সাহেবের কাছে, আর পীরের বইয়ের যখন ছেলে পিলে হয় না গোপনে প্লেনে করে চলে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন কিছু? আপনি যখন অসুখে পড়ছেন আপনি যাচ্ছেন পীর বাবার কাছে, আর পীর বাবা অসুস্থ হলে SSKM হসপিটালে ভর্তি। কেন? তোমার তাবিজে সব লোক ভালো হয়ে যায়, তোমার বউকে কেন হসপিটালে নিয়ে যাবে? বদমাইশির জায়গা পাও না। একদম এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। এরা হচ্ছে শিরকের ঠিকাদার। কি বললাম বুঝলেন? এরা কি? শিরকের ঠিকাদার। পৃথিবীতে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। কত বড় পাপ? এই দেখুন আপনাকে দেখাই। এই পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। শিরক করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। কেমন রাগে আপনাকে বোঝাই। আমার বউ খুব সুন্দরী, অরিজিনাল নয় কিন্তু, এটা বোঝানোর জন্য বলছি।
বুঝলেন তো? যদি বলছেন আপনি আপনার বউ সুন্দরী বলছেন না, তবে যে একেবারে খারাপ তাও নয়। যাই হোক, আমার বউ শুনলে আমার বাড়ি গিয়ে রাগ করবে। হ্যাঁ, ও সুন্দরী আর কি, সত্যি ধরে নেন, কেন ও আমার প্রতিদিন লাইভ দেখে তো, না তো খুব বকবে। যা আমার বউ যে খুব সুন্দরী, আচ্ছা বলুন তো, আমার বউ সুন্দরী হবার পিছনে আমার অনুপরিমাণ কোনো অবদান আছে না নেই? আছে? নেই। ওর চোখ দুটো টানা টানা, গোলাপি কালারের ঠোঁট, হাঁটু পর্যন্ত দোলা কেশ, আর ওর চলন, ওর দেখতে, ওর মানে নাক চোখ একেবারে দেখে কোনজন। তা আমার যে এত সুন্দরী বউ, ও যে সুন্দরী, এটা কার দান? কার দান? আল্লাহর। ও আমার বউ হলো কি করে? না, গ্রামের মৌলভী সাহেবকে 500 টাকা দিয়েছিলাম, 1000 টাকা মোহর দিয়েছি, আর কানের একটা ফুল কিনে দিয়েছি সোনার, ও আমার বউ হয়ে গেছে, তাই না? আর তো কিছু দিইনি, কিছু দিইনি। 3 মাস সংসার করছি, 3 মাস। 3 মাস পর আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি বোম্বে চলে গেলাম কাজ করতে। আমি যখন চলে গেলাম, আমার ছোট ভাই ছিল বাড়িতেও সুযোগ পেয়ে গেছে, বড় ভাই বাড়ি নাই। আর এত সুন্দরী ভাবি, ও মোটামুটি চুলোর পাড়ে বসে গল্প করতে করতে, এটা ওটা করতে করতে, 2টো সিঙ্গাড়া এনে দেবো ভাবি তোমাকে। তা বলছি, তোমার দাদা তো জীবনে বলিনি, তুমি সিঙ্গাড়ার কথা বলছো, তো এনে দাও। নিয়ে দেওর হিসাবে 2 দিন সিঙ্গাড়া এনে দিয়েছে, 2 দিন চপ এনে দিয়েছে, নিয়ে ওদের দুজনার প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। আমি 3 মাস পরে বাড়ি আসছি। শিরিক কাকে বলে বোঝাচ্ছি। 3 মাস পরে বাড়ি এসেছি আমি। হঠাৎ করে নেত্রা গ্রামে আমার বাড়ি, ঘরের দরজা খুলে দেখছি আমার সুন্দরী বউ আমার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে। বলুন তো আমার রাগ হবে কি হবে না? এ চাদরওয়ালা ভাই, একটুখানি বসো, একটুখানি। আমার সুন্দরী বউ আমার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে, আমার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? আমার নিজের ভাই ভাবির গলা ধরেছে, তাও রাগ। এমন রাগ হয়ে যাবে মনে হচ্ছে তলোয়ার দিয়ে তাকে জবাই করে দিলে মনের রাগ মিটবে না। কিসের এই অধিকার যে তোমার বউ একটু গলা ধরেছে বলে তোমার এত জ্বালা ধরে গেল? তোমার সুন্দরী বউটা কারোর দিকে একটু হেসে কথা বলেছো, তোমার এত জ্বালা ধরে গেল কেন? কিসের অধিকার? কি দিয়েছো তুমি তাকে? সোনার একটা আংটি দিয়েছো, কানের একটা ফুল দিয়েছো, নাকের একটা দুল দিয়েছো, আর তো কিছু দিতে পারোনি। পেরেছো? পারোনি। 3 মাসের ভালোবাসা এমন জমে গেছে যে তা আমার বউ অন্য কারোর দিকে হেসে কথা বললে তোমার রাগ হয়। এবার আপনি বলুন, এই যে আমার দিকে ফিরুন, এই যে ফোল্ডিং সিস্টেম, আচ্ছা এটা যদি মোটর সাইকেলে কোনো পার্টস হতো, গিরিশ করতে হতো কি হতো না? হতো না? 3-4 মাস অন্তর গিরিশ ভরতে হতো পাম্প করে করে, হতো না? এই যে ফোল্ডিং অটোমেটিক, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখনো বলেছে ডাক্তার এখানে গিরিশ জং লেগে গেছে? আছে? কার দান? আল্লাহ। এই যে চোখের আই পাওয়ার, এটা যদি ব্যাটারির দ্বারা পরিচালিত হতো, কত লক্ষ কোটি টাকার ব্যাটারি লাগতো? এটা কার দান? আল্লাহর। আপনি যে অক্সিজেন নেন, এটা কার দান? আল্লাহর। আপনি যে জমিনে চলেন, এ জমিন কার দান? আল্লাহর। সামান্য একটা নাকের ফুল আর 500 টাকা মোহর আর একটা লাল শাড়ি দিয়ে যদি এত অধিকার যদি তোমার থাকে, তোমার বউ যদি তোমাকে ছাড়া অন্য কারু কাছে শুতে যায়, অন্য কারু কাছে বসে গল্প করতে যায়, তোমার যদি এত যদি রাগ হয় যে আল্লাহ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু দিয়েছে, সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোনো বাবার কাছে যাও, গিয়ে যদি তার সাথে পীড়িত করতে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে? করবে। তার মানে বোঝা যায় আল্লাহকে ছাড়া কারো সাথে আর পীড়িত করা। আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো কাছে আছে এটা জানতে যাওয়া শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর সবথেকে জুলুম বড় পাপ, তার নাম শিরক। আমি একটা ঘটনা বলি বারবার। মুর্শিদাবাদ জেলাতে গেলাম কোনো এক জায়গায় জলসা করতে, এটা শুনেছেন বারবার, তবুও বলছি। ভোরবেলাতে ফিরছি, মোটর সাইকেলে বসে আছে, তা যে মোটর সাইকেল চালাচ্ছে আমাকে বলছে, হুজুর একটা কথা বলবো। বলছে কি বলুন? বলছে আমাদের একটা এখানে জ্যান্ত পীর আছে, দেখবেন। জ্যান্ত পীর মানে? তো বলছে একদম অরিজিনাল জ্যান্ত পীর। গেলাম, দরওয়ান দেখছি একজন দাঁড়িয়ে আছে,
কেউ আমার প্রতি রাগ করলে করতে পারেন, কিছু অসুবিধা নেই। দরওয়ানকে বলছি ভাই একটু বাবার সাথে দেখা করব। তা বলছে ভিতরে যান। সূর্য তখন উঠছে, ভিতরে গেলাম। বাবা আমাকে বলছে কি চাই। আমি তো মাদ্রাসায় পড়া বদমায়েশ ছেলে, আমি বলে দিয়েছি বাবা কি পাওয়া যায়। তখন বাবা বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। বললাম বাহ। দেখছি একটা বটের গাছ আছে, বট গাছ। বট গাছে দেখছি ছোট ছোট ইঁট ঝোলানো, শুধু ইঁট ঝুলছে। বললাম ওরে বাবা এত ইঁট কেন বাবা? তা বলছে যাদের বইয়ের বাচ্চা কাচ্চা হয় না এই গাছে ইঁট বাঁধলে এই ইঁটের ভারিতে গাছের ডাল যত নিচের দিকে আসবে ওর বইয়ের পেটও তত বড় হবে। বলছে ওরে বাবা, আর সব বাচ্চা তাহলে বট গাছে, তো মমতা ব্যানার্জি যদি বুঝতে পারে সব হসপিটাল ভেঙেতে গাছটাকে সোনা দিয়ে বাঁধাবে, যে সব বাচ্চা এর কাছে। বড় বড় খাসি ছাগল ঘুরছে। তা আমি বলছি বাবা সামান্য একটা জিনিসের জন্য এসেছি। তা বলছে কি বলো? আমাদের এখান থেকে কেউ ফেরত যায় না। আমি বললাম আমি সেই সারদা কোম্পানির এজেন্ট ছিলাম, 6 লাখ টাকা আমার চিটিং হয়ে গেছে। কোম্পানি টাকা দিচ্ছে না, কাস্টমাররা গালাগালি দিচ্ছে, বাড়ি ঢুকতে পারছি না। যদি আপনি অল্প টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি চলে যেতাম। বলছে টাকা পাওয়া যাবে না। ও বিহারের মেয়ে ছেলের বাচ্চা করে দিচ্ছে এখানে বসে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, মুম্বাই বসে আছে, ফোনে আবার ঝাড়াচ্ছে। ফোনে ঝাড়ায় না হুজুরা? বলছে বাচ্চাটার কানের কাছে ফোন রাখো, মানে ও যেন জিবরিল আমিন। কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া তুলে দিতে হবে তোমার। চিটিংবাজির একটা সীমা থাকে তো। বলছে ফোনে তদবির করছে, করছে না? বলে কি বলে না? হ্যাঁ, বলছে বুকে যন্ত্রণা, বলছে ফোনটা বুকের কাছে রাখো। বলছে বাচ্চাটা ঢুকতে ঢুকতে কাঁদছে, বলছে মুখের কাছে ধরো। আর ও বোম্বাই থেকে ঝাড়াচ্ছে, মানে এত বড় আল্লাহর ওলি। চিটার। কি বললাম বুঝলেন? কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? কাজী নজরুলের কথা এটা। পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? তুমি কেন 10 টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করে খাও? তুমি যদি সব কিছু জানবে, ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে নাও। ও তার বেলা পড়ে না, কিন্তু তাবিজ দিয়ে 500 টাকা ঝেড়ে নিতে পারে। এসবগুলো আর মানুষ কবে বুঝবে? 2023 সালে কবে বুঝবে এসব? এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা শিরিক করো না, শিরিক সব থেকে বড় জুলুম। তারপর লোকমান হাকিম বলছে বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। লোকমান হাকিম তার বেটাকে আবার বলছে বেটা পাপ ছোট হোক আর বড় হোক, এমনকি তোমার পাপ যদি পাহাড়ের তলাতে লুকিয়ে রাখা হয় অবশ্যই আমার আল্লাহ তোমার পাপ সম্পর্কে জানে। পাপ ছোট বড় যাই হোক পাপ থেকে তুমি দূরে থাকো। বাড়ির পরিবারকে বলে দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন নাম্বার 4, লোকমান হাকিম তার বেটাকে আবার বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বেটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে। বেটা নামাজ পড়েন তো যারা বসে আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওই কারা কারা হাত তুলুন দেখি। ও বাবা, এখানে অনেকজন পড়ে, বলা যাবে না কিছু, তাই না? নামাজ আলহামদুলিল্লাহ অনেকজন পড়েন। বর্তমান বাজারে আমাদের 4-5 কোয়ালিটির নামাজই দেখতে পাওয়া যায়। আমি নিজে নিজে ভেবে ভেবে দেখেছি। 1, জোহরে যায়, আসরে যায় না, মগরিবে যায়, এশার সময় ভাত খায়, ফজরে ঘুম ভাঙে না। ঠিক বলছি না ভুল বলছি? 1। আর এক কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আবার গিয়ে ঝামেলাও লাগায়। হ্যাঁ, নামাজ পড়েছি, ইমাম সাহেব 10 মিনিট খুতবা বেশি করে দিয়েছে, তা বাইরে এসে বলছে তুমি কি ঘড়ি দেখতে পারো না? কটা বাজে এখন? আর একটা লোক ওকে পাম দিচ্ছে আর বলছে তুই হচ্ছিস বাপের বেটা। গ্রামের একটাই হকপন্থী লোক আছে, যা বলিস সামনাসামনি বলিস। আর ও তখন ইমাম সাহেবের বদনাম করেই যাচ্ছে, খুব জোরে 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 বলছে। আসলে ও ভালো লোক না, ও হচ্ছে গয়াকার ধয়াকার, 1 নম্বরে গাধার বেটা, গাধা। কেন বলছি? ওই লোক অপরের সম্মান নিয়ে ছিনিবিনি খেলে, যে লোকের নিজের সম্মান নেই। কি বললাম বুঝলেন? ওই লোক অপরের দোষ দেয়,
ওই লোক অপরের ভুল ধরতে যায় যার নিজের জীবনে ভুল ভর্তি। কি বললাম বুঝলেন? আর একটা নামাজি আছে শুধু দুটো ঈদে যায়। আপনাদের দিনাজপুরে অবশ্য এরকম লোক নেই না, আছে বলবো না, বললে অসুবিধা আছে, আমি বলবো না, আপনারাই বলুন। তাহলে দিনাজপুরেও আছে, তাই তো, বছরে দুবার। আর একটা নামাজি আছে ও 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছেন এটা আবার কেমন চাচা, ও ফটিক চাচা কতদিন নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হয়ে গেল। আচ্ছা 30 বছরের নামাজি তুমি? বলছে হ্যাঁ। বলছে বেতের নামাজের দুয়াটা বলো তো। বলছে বাপ অত বড় দুয়া মুখস্থ করতে পারিসনি বাপ, আমি জানি না। ভাই কানে কম শুনি, চোখে কম দেখি, আর অত বড় দুয়া মুখস্থ করা যায়? 60 বছর বয়স হয়ে গেল, ও দুয়া মুখস্থ করার বেলা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি। ওর কোনো দোকানদার 2 টাকা কম দিত, ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ। চাচা মসজিদের এসে বলছে সব কাতার ঠিক করো, কাতার ঠিক করে নাও, না তো আল্লাহ অন্তর বেঁকিয়ে দেবে, কাতার বাঁকাবে না। যে লোকটা মসজিদে বলছে কাতার বাঁকাবে না, ও জমির আল কেটে ধনুকের মতো করে দিয়ে এসছে মাঠে। এরকম লোক আছে? জমির আল কেটে ধনুক করে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে নাও। মানে ফেরেশতারা একদম রেডি করে রেখে দিয়েছে, তুই এলেই শুরু হয়ে যাবে। কি বললাম বুঝলেন? চলুন। চাচা তুমি তো স্বীকার করলে দুয়া জানো না। চাচা রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ ওটাও জানি না। ও বলল কি জানি না, জানি না, জানি না। কিন্তু চাচাকে দেখবেন বেতের নামাজে দোয়া করছে, করছে। সেজদা থেকে উঠে করছে, রুকু থেকে উঠে ঠোঁট নাড়ছে, নাড়ছে কি নাড়ছে না? তা ও যে দোয়া জানে না তাহলে বলে কি? এটা তার প্রশ্ন জাগে কি জাগে না? তাহলে নিশ্চয় ও আল্লাহর সাথে পর্যন্ত ধোকা দিচ্ছে মসজিদে। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। ছি 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 ছি, এই জাতির পরিবর্তন হয়। গ্রামে জলসা দিয়েছে, 150 দোকান বসেছে, 3টে বইয়ের দোকান বসেছে, বইয়ের দোকান 3টে বইয়ের দোকানে খোঁজ নিয়ে দেখুন একটাও দুয়ার বই বিক্রি হয়নি। আর জিলাপিওয়ালার কাছে খোঁজ নিয়ে দেখুন 27 কুইন্টাল মাল বিক্রি করা হয়ে গেছে, এখনো ভাজা চলছে। যে জাতি 27 কুইন্টাল জিলাপি বিক্রি করে, 4টে নামাজের বইয়ের দুয়ার মুখস্থর বই কিনতে পারে না, এ জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, শুধু বাদাম আর জিলাপি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। চাচা দেখলাম না যে 15 টাকা দিয়ে একটা চটি নামাজ শিক্ষার বই কিনেছে? কেনে না? কিনেছে? কেনে না। চলুন, সালাত নামাজ মারাত্মক একটি ইবাদত। এই ইবাদত ছাড়া একটা মানুষ জান্নাত যেতে পাবে না, জান্নাত যেতে পাবে না। তবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, ও কোনো না কোনো একদিন জান্নাতে আসবে। তবে একদিন যদি লোকটাকে জাহান্নামে রাখা হয়, দিনটা হবে 50,000 বছরের। রাত্রি অনেক হলো, আমি সংক্ষিপ্ত আকারে আস্তে আস্তে গোটাতে চাইছি। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের কি নিষেধ করো। আচ্ছা, আমরা প্রতিটা ব্যবসা চেন সিস্টেমে করতে পছন্দ করি, করি না? কিছু কিছু ব্যবসা আছে না চেন সিস্টেমে। দেখবেন রাজমিস্ত্রিরা কি করে, সব ফদ্দ করে দেওয়ার পরে অমুক বিল্ডার্স থেকে মালটা নেবেন, তার মানে ওর কাছে কিছু মাল পাবেও পরে। রং মিস্ত্রি দেখবেন বলবে এই অমুক দোকান থেকে রংটা নেবেন, ও খুব ভালো কোম্পানি রাখে, ভালো কোম্পানি ও রাখে না, তার মানে পার্সেন্টেজ কিছু পাবেও। এরকম আছে না? নেই? আছে, আছে। মানে চেন সিস্টেম। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা আমলের কথা বলেছেন, বান্দা চেন সিস্টেমে করতে পারো। কি? ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনি যদি দীর্ঘ 10 দিন যাবৎ একটা লোককে বলে 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 যদি আপনি বলেন ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজ পড়ুন, ভাই নামাজটা পড়ুন, যখন দেখা হবে তখনই যদি আপনি বলেন, লোকটা আপনার কথাতে নামাজ পড়া ধরেই গেল। ও যদি 60 বছর যাবৎ নামাজ পড়ে, ও নামাজ পড়ে যত নেকি পেয়েছে আপনি ধরিয়ে দিয়েছেন, সমান পর্যায়ের নেকি পাবেন। আল্লাহর দরবারে নেকি কম নাই।
একটা লোক ভুল পথে চলছে, চেন সিস্টেম। আমরা সবাই ব্যবসা করতে পছন্দ করি না? তা আল্লাহর সাথেই ব্যবসাটা করুন, আল্লাহর সাথেই কারবার করুন। আপনি টার্গেট রাখুন যে আমার জীবনে আমি 10টা নামাজি তৈরি করব। তারা যতদিন নামাজ পড়বে আপনি ততদিন নেকি পাবেন। আবার সে যদি আর একটা নামাজি বানায় তারও নেকি আপনি পাবেন। তার মানে বোঝা যাচ্ছে কিয়ামত পর্যন্ত আপনি চেন সিস্টেমে নেকি পেতে থাকবেন। তাহলে এত বড় ব্যবসা মিস করা যায়? মন্দ কাজের নিষেধ, মন্দ কাজ দেখলে নিষেধ করতে হবে। এই যে বড় বড় কেক কিনে নিয়ে এসেছিল কালকে সব অনেক লোক নিয়ে এসেছিল না, যিশু খ্রিস্টের জন্মদিন, এটা ভালো না খারাপ? খারাপ, মানা করে দিতে হবে, একদম নয়। এই কেক খাওয়া যাবে না। যদি বলছেন এই কেক হারাম হবে কেন? ও তো ময়দা দিয়ে তৈরি করা হয়। এই জিলাপি, এটা খাওয়া হারাম না হালাল? হালাল। এবং জিলাপি যদি কোনো জায়গায় মাজারে মানত করা হয় চলবে না। ফেরাউন লোকটা ভালো না খারাপ? ফেরাউনের নাম বললে নেকি হয় না? তা কোরআন মাজিদে যদি বলি ফেরাউনের নামটা, নেকি হবে কি হবে না? হবে। তার মানে স্থান পরিবর্তনের কারণে মর্যাদা বাড়ে, মর্যাদা কমে। জিলাপি এমনি খান হালাল, কিন্তু মানত করে দিলে হারাম। ঠিক তেমন এমনি দিনে বড় কেক কিনে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে যে কেক তৈরি করা হয়েছে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, এই কেক যদি আপনি খান এটা হারাম। কি বললাম বুঝতে পারছেন? এটা খারাপ কাজ। আপনাকে কি করতে হবে? আগে থেকে বারণ করতে হবে। এই যে আগামী দিন আসছে 1 জানুয়ারি আসছে না, আর যুবক ছেলেরা ডিজে বাজিয়ে ন্যাংটো হয়ে নাচছে, মানে কি ছিনু আর কি হুনু, তাই না? এই পৃথিবীটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা, তাই না? পৃথিবীটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের নিয়ম কি? 3 ঘন্টার পরীক্ষা, 1টা ঘন্টা হয়ে গেলে ঘন্টা পড়ে গেল। তার মানে মাস্টার তোমাকে বোঝাতে চাইছে তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টার টাইম থেকে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আর আছে 2 ঘন্টা। আর 1 ঘন্টায় 2 ঘন্টা পার হয়ে গেল। আর একবার মাস্টার ঘন্টা দিলে তোমার খাতা কেড়ে নেওয়া হবে, 3য় ঘন্টা। যদি আপনি তখন বলেন যে মাস্টার সাহেব আর 2টো কোশ্চেন আমার লিখতে বাকি থেকে গেছে, সময় দেওয়া হবে? হবে না। যুবক, তুমি বাঁচবে 30 বছর, তোমার একটা নির্দিষ্ট টাইম করা আছে। 2023 পার হয়ে যাচ্ছে, মানে তোমার নির্দিষ্ট টাইমের 1টা বছর অতিবাহিত হয়ে গেল। তুমি একজন ইমানদার হিসাবে আল্লাহ তোমাকে 1টা ঘন্টা দিয়ে বলে দিয়েছে 23 শেষ, 24 আসছে, 29-এ তোমার লাস্ট টাইম। তার মানে বোঝা যাচ্ছে তোমার জীবনের 1টা বছর চলে যাওয়া মানে, যুবক তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিতে চাচ্ছে এইটা, যে তোমার জীবনে একটা মূল্যবান টাইম অতিবাহিত হয়ে গেল। যুবক, তুমি কাঁদবে, তুমি ভাববে, তুমি চিন্তা ভাবনা করবে, তুমি আত্মসমালোচনা করবে 1টা বছর তুমি কোন কাজে কাটিয়েছো। আল্লাহ তোমাকে বানিয়েছে যে কি কারণে? যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে তার ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তুমি কতটা ইবাদত করলে, তুমি কতটা নামাজ পড়তে পারলে, তুমি কতটা রোজা রাখতে পারলে, তুমি কতটা ভালো কাজ করতে পারলে 2023 সালে, এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু ধিক্কার জানাই যুবক তোমাকে, তুমি 1 জানুয়ারিতে খ্রিস্টান ইহুদিদের তৈরি করা জানুয়ারি, সেই জানুয়ারিতে তুমি দেশি মুরগা জবাই করে ডিজে বাজিয়ে পিকনিক করছো। ধিক্কার জানাই ওই সমস্ত যুবককে যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি মেনে 1 জানুয়ারি পালন করছে। একদম রোমানের দেবতা নাম হলো তার জানুস। এই জানুস নামক দেবতার নাম থেকে নামকরণ করা হয়েছে জানুয়ারি। রোমানদের একটা দাবি, এই দেবতার এত পাওয়ার, গত দিনের ব্যাপারও বোঝে, আগামী দিন ভবিষ্যতে কি হবে তা বোঝে। বলুন তো, আগামী দিনের ভবিষ্যৎ কেউ বুঝতে পারে? আল্লাহ ছাড়া। কিন্তু তাদের এটা দাবি, এই সমস্ত
ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন মুসলমান তুমি উদযাপন করছো, তোমাকে ধিক্কার জানাই। যুবক, তোমার কাছে বিনীত অনুরোধ, তুমি পয়লা জানুয়ারিতে যেও না। মান্তাসাব্বা বিকওমিন ফাওয়ামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে তাকে তাদের সঙ্গে তোলা হবে। একদম দূরে থাকবেন। বিনীত অনুরোধ, যারা অত্তর জলসা এতক্ষণ পর্যন্ত শুনছেন, লোকমান হাকিমের কথা বলতে গেলে আর অনেক টাইম লেগে যাবে, মানুষও শীতের দিন বাড়ি যাবে। এটা একটা মহিলা মাদ্রাসার জলসা, এটা আপনারা সকলেই দেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে বিয়ে করো 4টে গুণ দেখে। কটা? 4টা। এক, তার রূপ আছে কিনা দেখো, সে সুন্দরী কিনা। কি বললাম বুঝলেন? 2, তার টাকা আছে কিনা। 3, তার বংশ ভালো কিনা। 4, তার ভিতরে দিনদারিতা আছে কিনা। এখানে একটা কথা বলে রাখছি, সুন্দরী মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে। আমরা সুন্দরী বলতে কাকে বলি? যার চামড়াটা পরিষ্কার, তাই না? আমরা সুন্দর বলতে এটা বুঝি যার চামড়া পরিষ্কার। তাহলে কালো মেয়েরা, যে মেয়েদের দাঁতটা একটু উঁচু, একটু টেঁড়া, এই মেয়েরা তাহলে আল্লাহর নবীর উপরে অভিযোগ করার রাইট আছে না নেই? আছে। আসলে সুন্দরীর ব্যাখ্যাটা সাদা আর কালো এটা দিয়ে করা যাবে না। আসলে সুন্দরী ব্যাপারটা সাদা কালো দিয়ে হয় না। সাদা কালো দিয়ে যদি সুন্দরী বিবেচনা করা যেত, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কি বললাম বুঝলেন না? এই মাগুর মাছ চিনেন? দেখতে কালো না সাদা? কালো। সিলভার সাদা চকচকে না? দাম বেশি কার? মাগুর 800 টাকা কেজি, সিলভার 120 টাকা কেজি। তার মানে বোঝা যায় চামড়া পরিষ্কার হলেই দাম বেশি হবে তা না। আপেলের গুণ বেশি, এই জন্য দাম বেশি। মাগুর খেলে ডাক্তারবাবু বলে রক্ত তৈরি হয়, এই জন্য তার দাম বেশি। কি বললাম বুঝলেন? সুন্দরীর ব্যাখ্যা এটা নয় যে যে মেয়ের চামড়া পরিষ্কার ও সুন্দরী, এটা নয়। যার ভিতরে আছে পবিত্র আত্মা, যার ভিতরে আছে পবিত্র মন, যার ভিতরে আছে আল্লাহ ভীতি, যার ভিতরে আছে দ্বীনের জ্ঞান, এ হচ্ছে সব থেকে সুন্দর বা সুন্দরী। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মেয়ে যদি সুন্দরী নাই বা হয়, একটা মেয়ের যদি টাকা নাই বা থাকে, একটা মেয়ের যদি বংশ ভালো নাই বা হয়, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা আছে, বিবাহের জন্য আগে তাকে তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। কারণ দিনদারি মেয়েকে স্ত্রী করলে তোমার জীবনে আসবে সফলতা, তোমার জীবনে আসবে না ব্যর্থতা। কারণ দিনদারি মেয়ে হবে আমানতদার, দিনদারি মেয়ে হবে আল্লাহওয়ালি, দিনদারি নারী হবে অল্পই সন্তুষ্ট, দিনদারি মেয়ে হবে স্বামী ভক্তি, সব কিছু তার ভিতরে থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? এই দিনদারিটা তৈরি হবে কোথায়? ওই যে স্কুল কলেজে হবে। স্কুল কলেজে তো ছাত্রীদের এখন নিয়ে মাস্টাররা ড্যান্স করছে, আর এই যে বিদায় দাও বিদায় দাও গান বলছে, সব দেখেছেন না? হ্যাঁ, সব গান হচ্ছে, ড্যান্স হচ্ছে আর নাটক স্কুলে হচ্ছে না? হচ্ছে। আহা, মুর্শিদাবাদে একটা স্কুল দেখলাম, ওটা মনে হয় বেলডাঙ্গা এলাকায়, হাজি সাহেবের নামে স্কুল। মানে জমি যে দান করেছে ও হাজি সাহেব, আর ওই স্কুলের ছাত্রীরা বড় বড় মেয়েরা ওড়না ছাড়া ড্যান্স করছে, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, আর লেখা আছে হাজি অমুক সাহেব, আমি নাম বলবো না। কি বললাম বুঝলেন না? হাজি সাহেব কি ড্যান্স করার জন্য স্কুলে জায়গা দান করেছিল? না। এটা শিক্ষা হয় কোথায়? দিনের শিক্ষা মাদ্রাসায়। সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমিও মমতাজুল ইসলাম একটা মহিলা মাদ্রাসা চালাই, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। মহিলা মাদ্রাসা করা আর পোলট্রির মুরগির ফার্ম করা সমান। পোলট্রির মুরগির ফার্ম মানে টাইমে টাইমে খেতে দেওয়া, টাইমে টাইমে ওষুধ দেওয়া, তাছাড়া একটাও বাঁচবে না। মেয়েদের মাদ্রাসা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। এক, নারী হচ্ছে ফেতনা, যখন তখন হেড মাওলানার বদনাম হয়ে যেতে পারে, যখন তখন 1 সেকেন্ডে।
মানে আগুন আর কাপড় পাশাপাশি থাকলে যা হয়, এটা একটা মারাত্মক রিস্ক। কি বললাম বুঝলেন না? আর একটা রিস্ক, ছেলেদের মাদ্রাসা হলে বাবা একটা ব্যাগ দিয়ে তবু বলা যায় ওই অমুকের দোকান থেকে এটা আন, মেয়েদের সেটা হবে না, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন, প্রতিষ্ঠান যিনি চালান তিনি জানেন গার্জেনদের যে কি অভিযোগ, প্রত্যেক বাপেরা কিন্তু তার বেটিকে বেশি ভালোবাসে, ভালোবাসে না? ওর বেটির একটু 19-20 হয়ে গেলে ওর আর মাথায় কাজ করে না। কি বললাম বুঝলেন? ওর মাথায় আর কাজ করে না। তারপরেও মিথ্যা অভিনয় করে কেঁদে বাড়ি যাবার জন্যে বাপেদের কাছে মিথ্যা অভিযোগ দেয়, মিথ্যা করে বলে এখানে খাওয়া দাওয়া ভালো হয় না, অথচ সব ভালো, ওর বাড়ি যাওয়ার ধান্দা। এরকম কত কেসের যে আমি আসামি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, মহিলা মাদ্রাসা চালানো খুব কঠিন। বর্তমানে কোনো মুসলমান পরিবার বড়দিনে পিকনিক উৎসব খাওয়া যাবে কি? আলহাজ সাহেবের বড়দিনের কি প্রশ্ন, আলহাজ সাহেব এর বড়দিনের পিকনিক খাওয়া জায়েজ কি? জি না, বড়দিনে পিকনিক করবে কেন? হারাম। বড়দিনে পিকনিক করতে পারবে না। কেন বড়দিনে পিকনিক করবে কেন? আর একটা কথা হচ্ছে যে বাইবেলে তো প্রমাণ নেই যে 25শে ডিসেম্বরই যে যিশু খ্রিস্টের জন্মদিন, এটা তো বাইবেলে প্রমাণ নেই। আর তুমি যদি বড়দিনে যদি পিকনিক করো, আমি মমতাজুল ইসলাম বলছি তোমার ঈমান চলে যাবে, 1 সেকেন্ডের জন্য থাকবে না। কারণ খ্রিস্টানদের এটা ধারণা যিশু হচ্ছে আল্লাহর বেটা। ভালো করে বুঝবেন, যিশু কার বেটা? আল্লাহর বেটা, খ্রিস্টানদের ধারণা। আর যিশুর মায়ের নাম মারিয়াম। তাহলে মারিয়ামের পেট থেকে এসেছে কে? যিশু। আর ওদের যদি দাবি হয় আল্লাহর বেটা, তাহলে যিশু, আল্লাহ আর মারিয়ামের সম্পর্কটা কি হচ্ছে বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ, বুঝতে পারছেন কি হচ্ছে? তার মানে এই দিনে পিকনিক, এই দিনে কেক, এই দিনে মাথায় টুপি এক রকমের দেয়, এই দিনে অনুষ্ঠান, এই দিনকে কেন্দ্র করে যা কিছু করবেন সব হারাম, চলবে না, সব হারাম। বড়দিন যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। বাইবেলেও তো কোথাও বলা নেই যে যিশু খ্রিস্টের জন্মদিন কোথায়। কোনো মাইয়েতকে নিয়ে ঈদগাহে জানাজা পড়া যাবে কি না? যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েতের, যে কোনো ছেলে বা মেয়ে মাইয়েত হোক না কেন, ঈদগাহে জানাজা, ঈদগাহ ওলামাদের মতানৈক্য যে ঈদগাহ কেউ বলছে মসজিদের সমতুল্য, আবার কেউ কেউ বলছে বছরে 2 বার সালাত আদায় করা হয়, তবুও ঈদের নামাজ ফরজ নয়। ভালো করে বুঝবেন। তাই হিসাবে কেউ যদি গ্রামের কোনো ভালো পজিশন না থাকে তাহলে ঈদগাহে পড়া যাবে, কোনো সমস্যা নেই। গ্রামে যদি পরিস্থিতি পড়ার মতো না উপযুক্ত থাকে ঈদগাহে পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ ঈদের নামাজ ফরজ নয়। ফরজ কি? ফরজ নয়। তাহলে একটা সুন্নতে মুআক্কাদা একটি নামাজ, সেই নামাজ বছরে 2 বার পড়ানো হয় ঈদগাহে। তবে এটা আর একটা কথা বলে দিই, ঈদগাহ জাকজমত করে ঘিরে ফুল টুল লাগিয়ে এটা চলবে না। ঈদগাহ ফাঁকা জায়গাতে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন নারী এবং পুরুষকে নিয়ে ফাঁকা জায়গাতে ঈদের সালাত আদায় করতেন। মহিলাদের জন্য পর্দা, পুরুষ ওপেন জায়গাতে থাকবে। এই তো আপনাকে বললাম তো যে ফাঁকা জায়গায় করতে হবে, তার মানে আর মেহরাবের গল্পই আছে না। করা হয়েছে, আমি ওগুলো ভেঙে দিতেও বলবো না আপনাকে, তবে নতুন করে আর কেউ করিয়েন না। কি বললাম বুঝলেন? জি না, নবীর জন্মদিন পালন করা যাবে না। 12 রবিউল আউয়াল পালন করা যাবে না। এটা একটা নোংরা বেদাত, শুধু নর্মাল বেদাত নয়, নোংরা বেদাত। যদি বলছেন কেন, দেখবেন অনেক সময় আমরা কোম্পানির অ্যাডভার্টাইজ দেখে মাল কিনি না। অনেক সময় সেই মাল যে ব্যবহার করছে তার বাড়িতে গিয়ে খোঁজ নিই, ভাই টিভিতে তো অ্যাডভার্টাইজ দেখছি, আমি তো ভয় করছে কিনতে, তুমি ব্যবহার করছো শুনলাম, ওই জন্য তোমার কাছে খোঁজ নিতে এসেছি। অনেক সময় যে সেই প্রোডাক্ট ব্যবহার করে তার কাছে খোঁজ নিতে হয় না? হয় কি হয় না? হয়। আমি মক্কা মদিনাতে 12 রবিউল আউয়ালের দিন নিজে ছিলাম এবছরে, আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে দেখে নেন।
আমি নিজে মক্কা মদিনাতে 12 রবিউল আউয়াল উদযাপন করা হয় কি না এইটা দেখার জন্যে মক্কা মদিনাতে গিয়েছিলাম। ওখানে 12 রবিউল আউয়াল বুঝে না যে কাকে বলে 12 রবিউল আউয়াল। সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন যে মদিনাতে নবী দিবস হচ্ছে, এগুলো সব এডিটিং করা ভিডিও, মিথ্যুকদের এগুলো প্রচারণা, এছাড়া আর কিছু নয়। এগুলো প্রতারকদের ফাঁদ। কি বললাম বুঝলেন? একদম ইসলামে কোন রকমের দিবস পালন করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না, একদমই নয়। এটা শুধু বেদাত নয়, পচা বেদাত। হ্যাঁ, আর একটা কথা বলে রাখছি, যারা নবী দিবস করছেন মৌখিক ভালোবাসেন তারা নবীকে, এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে না যারা মৌখিক নবীকে ভালোবাসে। কারণ মৌখিক ভালোবেসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব জান্নাত চলে যেত। কি বললাম বুঝলেন না? আবু তালেব নবীকে ভালোবাসতো না? প্রথমেই বলেছি না, জাহান্নামের আগুন দেহে কেন দেওয়া হবে না? নবীকে ভালোবাসতো। বেঈমান মুশরিকেরা নবীকে মারতে এসেছে, আবু তালেব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, যাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না ভালো, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না। আল্লাহর নবীর কখনো বিরুদ্ধে কথা বলেননি, কিন্তু নবীজি নিজের জমানে বলছে আমার চাচা জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন, তার মানে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে। নবী দিবস পালন করছে হাতে পতাকা নিয়ে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া অমুক তমুক, এটা ওটা বলছে, গীত গাইছে, রাস্তা অবরোধ করছে, রাস্তা জাম করে নবী দিবস পালন করছে। ডান হাতে নবীর নামের পতাকা, বাম হাতে সিগারেট, তোমার চামড়া তুলে দেবে বিয়াদব কোথাকারে। তুমি নবীকে ভালোবাসো, তোমার গাঁঠের নিচে কাপড়, বাম হাতে তুমি সিগারেট টানছো, আর তুমি নবী দিবস পালন করছো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছো। তার মানে বোঝা যায় মৌখিক ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর নিষেধ, এই দুটো জিনিস যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মানতে না পারবে, তার জান্নাত নেই। কি বললাম বুঝলেন? মহিলা মাদ্রাসায় রাত্রি 12টা বাজতে যাচ্ছে, অনেক রাত হলো। বিনীত অনুরোধ, আমি মুসাফির, আপনারা আমার কাছে কিছু দেন। যদি আমি আদায় করতে ভালো পারি না, তারপরেও আপনাদের কাছে ফকিরের মতো করে চাইছি, আমার জন্যে নয়, মাদ্রাসার জন্যে। সত্যি মেয়েদের মাদ্রাসা চালানো খুব কঠিন। আমারও মাদ্রাসায় প্রায় 200+ মেয়ে পড়াশুনো করছে, খুব কঠিন, খুব কঠিন। আপনারা একটু দয়া করুন, মেহেরবানি করুন মাদ্রাসার জন্যে। অন্তত পক্ষে গাজল থেকে নূর আলম, আপনি